নাজিল হয়েছে কোন মাসে? সেই রমজান আসতেছে, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে রমজানের সাথে, কোরআনের সাথে, আল্লাহর সাথে। আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালা, নামাজওয়ালা, তাকওয়াওয়ালা, জিকিরওয়ালা, তাসবিহওয়ালা, দরুদওয়ালা আমাদেরকে বান্দা হতে হবে। সেই নিরিখে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমার অত্যন্ত স্নেহ, আমি তাকে মায়া করি, সম্মানে করি, দোয়া করি। যেহেতু আমি বয়সে বড়, তাহলে আমি তাকে মায়া করতে পারি না। আমাদের বাড়িরহাট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, আমার অত্যন্ত প্রিয়জন, সজ্জন, কাছের মানুষ, তরুণ সমাজের প্রিয় মানুষ জনাব মাওলানা নিজামুদ্দিন আনসারী সাহেব এখন আমাদের সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি মহতারামকে আমাদের এই প্রায় শত সহস্র শ্রোতার সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য, ওয়াজ ও দোয়ার মাহফিল বয়ান করার জন্য এবং মাহফিল শেষে দোয়া পরিচালনা করার জন্য আমার পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا محمد সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا. ضم الإله اسم النبي مع اسمه إذ قال في الخمس المؤذن واشهد اللهم صل على وعلى آل سيدنا.
সবাই পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি كسرت جميع خصاله مشرقي حب محمد مطلعي به ودماء مطلعي خورشيد سقاس سلاي سوزالما بلغ العلا حسنت جميع خصاله শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব, বাংলাদেশ সরকার মনোনীত বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, বিশেষ করে কমার্সিয়াল ইম্পর্টেন্ট পার্সন, বাংলাদেশে যার অর্থনীতিতে অনেক অবদান, দেশের কল্যাণে যার অনেক অবদান, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতিপ্রাপ্ত জনাব শেখ ফাহাদ সৈকত সিআইপি, আমাদের শ্রদ্ধাভাজন ভাইয়ের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আজকের এই সুন্দর মহতী জলসার সম্মানিত সভাপতি জনাব শেখ ফরহাদ সাহেব, এই প্রোগ্রামের তথা মাহফিলের সম্মানিত সঞ্চালক, আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক, সহযোগী, বিশিষ্ট আলেমে দ্বীন, ঐতিহাসিক ছটিখানা জামে মসজিদের সম্মানিত প্রতীক শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আলম তৌহিদি সাহেব, ওনার সাথে সহযোগী হিসেবে আছেন আমাদের উসমান গনি সাহেব, আমাদের সহযোগী হিসেবে আছেন আমাদের বাগেরহাট কেন্দ্র জামে মসজিদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক এবং দানবীর, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবুল হোসেন দিনার সাহেব, এবং সহযোগী হিসেবে আছেন কেফায়েতুল্লাহ হাজারী ভাই সহ আয়োজক কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, মঞ্চবিষ্ট আছেন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব, আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামী জওয়ারগঞ্জ থানার সম্মানিত আমির শ্রদ্ধাভাজন জনাব মাওলানা নুরুল হুদা হামিদি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বাগেরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব দিদারুল আলম নিয়াজি সাহেব, সম্মানিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, অনেক ওলামায়ে কেরাম এখানে উপস্থিত হয়েছেন। এক একজন করে নাম ধরতে গেলে অনেক সময় ব্যাপার, আমি শুধু একবার অন্তত পোস্টারে যে নামগুলো আছে সেগুলো উল্লেখ করছি। উপস্থিত ছিলেন মাওলানা মুক্তার আহমদ সাহেব, মাওলানা মকসুদ আহমদ সাহেব, মাওলানা আবু হোসেন নিজামী সাহেব, মাওলানা সিরাজুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল আজিজ সাহেব, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম সাহেব, হাফিজ নজরুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল মান্নান সাহেব, মাওলানা ইকরাম খান সাহেব, মাওলানা গিয়াসুদ্দিন সাহেব, মাওলানা রেজাউল হক সাহেব, মাওলানা মাহমুদুল হক সাহেব, এবং আমার পিছনে মঞ্চে বসে আছেন শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আজম সাহেব, হাফিজ মনসুর আলম সাহেব এবং অন্যান্য আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সম্মানিত অতিথিমণ্ডলী, সামনে ভবিষ্যৎ আল্লাহ পাকের এক কালিমায় বিশ্বাসী প্রিয় তাওহীদি জনতা, বিশ্বনবীর এক উম্মাহ, দিনদার পরহেজগার মুত্তাকুন মুসলিহুল মুমিনুল ভাইরা, সুপ্রিয় যুব সমাজ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজক কমিটির সম্মানিত সদস্য মণ্ডলী, বিশেষ করে মরহুম শামসুল হক কোম্পানি জামে মসজিদের সম্মানিত নিয়মিত মুসল্লিয়ে কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাত তুলে বলেন তো কেমন আছেন? হাত উঠে কিন্তু আওয়াজ হয় না। আলহামদুলিল্লাহ। আমি কি বলি? আলহামদুলিল্লাহ। যিনি আমাদের ভালো রেখেছেন তিনি আল্লাহ। বলেন তিনি আল্লাহ। আসুন সেই রবের উদ্দেশ্যে আমরা সকলে আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লক্ষ কোটি দরুদ এবং সালাম আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দোয়া করছি মরহুম শামসুল হক কোম্পানি সাহেবের জন্য, আবুল হোসেন দিনার সাহেবের আব্বাজান আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে, ওনাদের জন্য
মঞ্চে আমরা যারা বসে আছি আমাদের আত্মীয় স্বজন, সামনে যারা বসে আছে আমাদের আত্মীয় স্বজন, যারা দুনিয়ার জমিন থেকে চলে গেছে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে ক্ষমা করেন, জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত ভাইরা, আপনাদের কষ্ট হচ্ছে কিনা? হ্যাঁ, কষ্ট হচ্ছে। অনেক দীর্ঘ সময় আপনারা বসেছেন। তবে দিনই মাহফিলগুলোতে অন্তত 11টা বাজে, 11:30 বাজে, এটা আমরা মনে করি। এই এলাকাতে বলা যায়, আমি নিজেও পরামর্শ দিয়েছিলাম যে মসজিদ আমাদের সামনে আছে, এই মসজিদের আহ্বানদেরকে নিয়ে আমি একটু বসতে চাই। এটা আমি ফাহাদ ভাইকে নিজে বলেছিলাম। তো সেই প্রোগ্রামটা আমাদের ডিলার সাহেব সহ মোটামুটি সবাই মিলে সুন্দর করে ডিসেন্ট্রালাইজ করে একজন সম্মানিত ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়েছে। এলাকা সব ক্যাটাগরির মানুষগুলো একসাথে হয়ে যিনি এই সম্মানের প্রাপ্য ছিলেন, এই সম্মানটা ওনাকে দেওয়া হয়েছে। সেটার পাশাপাশি একটু দিন শিখার জন্য, নসিহত শোনার জন্য সুন্দর করে পারিবারিকভাবে ওনার এই আয়োজনটা করেছেন। এই জন্য আমি আমার পক্ষ থেকে আয়োজক কমিটি এবং সামনে যারা উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এই ছেলেরা কথা বলা যাবে না, একদম সাইলেন্স। এই রাস্তায় কথা বলা যাবে না। আপনারা একটু কষ্ট করে বসে যান। চেয়ার মনে হয় পিছনে খালি আছে, যদি না থাকে কয়েকটা চেয়ার ওনাদেরকে দেয়, অথবা নিরিবিলি আমরা এই যে এখানে কিছু চেয়ার খালি আছে, আপনি এই পাশে চলে আসেন। আমি আগে বলেছি এই মসজিদের আহ্বানদেরকে নিয়ে আমার কিছু কথাবার্তা আছে। আমি সেই কথাবার্তাগুলো আপনাদের মাঝে, বিশেষ করে মসজিদের মুসল্লি যারা আছেন তাদের সামনে আমার দু একটি কথাবার্তা আমি বলবো। এই নিয়ত করে মূলত আজকে আপনাদের মাঝে আমি একটু বসার চেষ্টা করেছি। সম্মানিত ভাইরা, আমরা যে সুন্দর আয়োজনে উপস্থিত হলাম, আশা করি আমরা সবাই খুশি, ঠিক কিনা বলেন? এখানে একটি মসজিদ হয়েছে, এটা তো আমরা খুশি না? আমাদের একজন ভাই সম্মানিত হয়েছেন, রাষ্ট্রীয়ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের অধিকারী হয়েছেন, আমরা সবাই খুশি না? আমরা চাইবো এই মসজিদ ভিত্তিক যে সমাজ ব্যবস্থাটা এই অংশের ভিতরে আছে। আমি বালিহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হিসেবে ফিল করি বিষয়গুলো, যে আমাদের বাজারের উত্তর পাশ, বিশেষ করে গাছ মার্কেটের এই অংশটা এবং পশ্চিম অংশটা, হায়দার আলী জামে মসজিদ একটু দূরে আছে, কেন্দ্রীয় মসজিদ একটু দূরে আছে, আবু বকর মসজিদ একটু দূরে আছে। তবে এই যে কর্নারটা, এই কর্নারের ভিতরে একটা মসজিদ আসলে খুব বেশি দরকার ছিল, ঠিক কিনা? হাত তুলে বলেন, ঠিক কিনা? তো এই মসজিদটা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন দাঁড়িয়ে আছে। আমি এই মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, ওনার কি নাম? রেজাউল হক সাহেব না? আমি ওনার কাছে হয়তো জিজ্ঞেস করলে ভালো হতো যদি সামনাসামনি থাকতেন, যে আমাদের এখানে জুমা তো হয় না, জুমার দিনে মসজিদ কি ফিল আপ হয়? আলহামদুলিল্লাহ। ফজরের নামাজে কয়জন হয়? 12-14 জন হয়। আমাদেরকে 12-14 জন থেকে আর একটু বাড়ানো দরকার আছে না? আছে তো? একটু হাত তুলে আমাকে একটু ইশারা দেবেন। অর্থাৎ এই মসজিদের আহ্বান যারা আছেন তারা একটু হাত তুলেন তো। মানে এই মসজিদ কেন্দ্রিক সমাজে যারা আছেন, মাত্র এই কয়েকজন, বাকি সবাই কি বাইরে? হাত ভাই, অল্প কয়েকজন মানুষকে দেখতে পাচ্ছি, বাকি সবাই বাইরে। তার মানে এখানে মেহমান বেশি। আমাদের এই মসজিদের আহ্বান যারা আছেন তাদের উদ্দেশ্যে আমার এখন একটা কথা আছে। সূরা তাওবা আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় 18 নম্বর আয়াতের ভিতরে সে আহ্বানের উদ্দেশ্যে দায়িত্ব সম্পর্কে পরিষ্কার করে দিয়েছেন। সম্মানিত ভাইরা, এই মসজিদের আহ্বান অন্য মসজিদের আহ্বান সবার জন্য এই কথাটা প্রযোজ্য। শুধু এই মসজিদে যারা নামাজ পড়েন তারা নয়, যারা আসছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। যারা ঘরে আছেন কানকে খাড়া করে দিয়ে আমাদের কথাগুলো আপনাদের শুনতে হবে। সম্মানিত ভাইরা, যেদিন থেকে আমার পক্ষ থেকে মসজিদে আমি 100 টাকা দিয়ে দিয়েছি, সেদিন থেকে এই টাকার উপর আমার কোনো দাবি আছে? এই টাকাটা এখন কার? এখন আল্লাহর ঘরে, আল্লাহর ঘর মসজিদে। এটার প্রতি আমার আর কোনো দাবি দেওয়া। তবে হ্যাঁ, আমরা যারা মসজিদ বিনির্মাণে জায়গা দিয়ে, জমি দিয়ে সহযোগিতা করেছি, আমাদের যতদিন আল্লাহ সামর্থ্য দেবেন, যতদিন আল্লাহ সুযোগ দেবেন, এই মসজিদের রক্ষণাবেক্ষণ করার কাজ আমাদেরকে করতে হবে, ঠিক না? এই যে দায়িত্ববোধ আমাদের উপরে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা সূরা তাওবার 18 নম্বর আয়াতে যারা মসজিদগুলো আবাদ করবেন, রক্ষণাবেক্ষণ করবেন, যারা হেফাজত করবেন, তাদের 5টা দায়িত্বের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর ঘরে রক্ষণাবেক্ষণ করবেন, আবাদ করবেন, তাদের এক নম্বর বৈশিষ্ট্য হলো, যোগ্যতা হলো, তারা ঈমান রাখবে একজনের উপরে, তিনি কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। পিছনের ভাইরা বলেন তো আল্লাহ। আমাদের ঈমানটা কার উপরে? আল্লাহ। এরপর ওয়াল ইয়াউমিল আখির, আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। আখিরাত বিশ্বাস করি তো আমরা? তিন নম্বর হলো ওয়া আকামাস সালাহ, তিন নম্বর দায়িত্ব হলো আমাদেরকে নামাজ কায়েম করতে হবে। মানে মসজিদের ভিতরে এসে আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দিতে হবে। ডিভাইডেড করা যাবে না, এটা এখন আল্লাহর ঘর। কিসের ঘর? কার ঘর? এটা এখন আল্লাহর ঘর, এখানে কোনো ডিভাইডেড করা যাবে না। নামাজটা কায়েম মসজিদে করতে হবে, নিজের ঘরের ভিতরে করতে হবে, পরিবারে যারা সদস্য আছেন তাদেরকে নামাজ কায়েম করানোর কাজে অংশগ্রহণ করাতে হবে। ঠিক না বলেন? চতুর্থ নম্বরের দায়িত্ব হলো আতা যাকাত, যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বিশেষ করে আমাদের শেখ ফরহাদ ভাইকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন, উনি হিসাব করে করে যাকাত আদায় করে ফেলবেন। এখানে আমাদের আবু রশিদ দিলের সাহেব আছেন, তিনিও হিসাব করে করে যাকাতটা আদায় করে ফেলেন। আলহামদুলিল্লাহ বলেন। এটা আমাদের মসজিদ কেন্দ্রিক যাদের দায়িত্ব আছে তাদের চতুর্থ নম্বরের দায়িত্ব, তারা যাকাত প্রতিষ্ঠা করবেন। পঞ্চম নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, এই মসজিদ আবাদ করার ক্ষেত্রে, মসজিদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে, মসজিদের হক আদায় করার ক্ষেত্রে, মসজিদের সমস্ত কার্যক্রম আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে, মুসল্লিদের স্বাভাবিক সিজদা দেওয়ার ক্ষেত্রে, পরিবেশ তৈরি করার ক্ষেত্রে দুনিয়ার কোনো বাধা নিষেধের মুখোমুখি হওয়ার পরে তারা থেমে থাকবে না। তারা একমাত্র ভয় করবে আল্লাহকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করবে না। একমাত্র আল্লাহকে ভয় করে মসজিদের কাজে তারা অগ্রগামী হবে। চলে বলে সুবহানাল্লাহ। দায়িত্ব কয়টা? পাঁচটা। বলেন কয়টা? এক নম্বর আল্লাহর প্রতি ঈমান, আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি আছে তো? আল্লাহ কি আছেন? আখিরাত আছে? জান্নাত জাহান্নাম আছে? এগুলো আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের আছেন, তিনি আমাদেরকে বিচারের মুখোমুখি করবেন। তবে আমরা বিচার চাই না, আমরা আল্লাহর কাছে দয়া চাই। কি চাই? রহমত চাই, অনুগ্রহ চাই, মহব্বত চাই, ভালোবাসা চাই, বিচার চাই না, আল্লাহর কাছে দয়া চাই। জোরে বলি আমিন। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের ভিতরে ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করবে। আমরা কি আল্লাহকে দেখেছি? দেখার আগ্রহ আমাদের আছে? আল্লাহ সে আগ্রহটা আমাদের মনের আশাটা পূরণ করাবে। যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তাকে বেশি ভয় করলো, তাদের জন্য লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা হাদিয়া। বলে তো কয়টা? এক নম্বর হাদিয়া হলো লাহুম মাগফিরা, আমাদের জন্য ক্ষমা। আল্লাহ যদি আমাদের ক্ষমাটা দেন, জান্নাত আমাদের জন্য নিশ্চিত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ক্ষমা লাভ করার পরে বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকে গেল, জান্নাতের ভিতরে জান্নাতি মানুষগুলো ঢোকার পরে আল্লাহর কিছু ঘোষক এসে প্রশ্ন করবেন, ও আল্লাহর জান্নাতি মানুষগুলো, তোমাদের আর কোনো কিছু আল্লাহর দরবারে চাওয়া পাওয়ার আছে কিনা? বান্দা সেখানে দুই দলে বিভক্ত হয়ে যাবেন। এক দলের ভিতরে থাকবেন সাধারণ জান্নাতি যারা আছে, তারা ওই সাধারণ জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহর দরবারে জান্নাত চেয়েছি, জান্নাত পেয়েছি, আর কি আমাদের চাওয়া পাওয়ার আছে? কিন্তু সেখানে উলামায়ে কেরাম একসাথে হয়ে বলবেন, আমরা তো আসল জিনিস এখনো পাই নাই। ফেরেশতারা জিজ্ঞেস করবেন, কোন জিনিসটা তোমরা এখনো পাও নাই? উলামায়ে কেরাম সেদিনই বলবেন, যেই আল্লাহকে না দেখে বিশ্বাস করে জান্নাত লাভ করলাম, সে আল্লাহকে তো আমরা এখনো দেখি নাই, আমরা আল্লাহকে দেখতে চাই। এবারে সাধারণ জান্নাতি যারা আছে তারা সবাই একসাথে হয়ে বলবে, আসলেই তো তাই, আমরা তো আল্লাহকে দেখি নাই, আমরা আল্লাহকে দেখতে চাই। এবারে আল্লাহ তাআলা সপ্তাহের জুমার দিনে আরশ কুরসি নিয়ে বান্দার সামনে এসে হাজির হবেন। নূরের পর্দাগুলো এক একটা সরিয়ে দেবেন। শেষ পর্দা যখন সরিয়ে দেয়া হলো, বান্দা অপলক্ষে আল্লাহর সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকবে। দেখার ভিতর আখিরাতের হিসাবে লক্ষ লক্ষ বছর শেষ হয়ে যাবে। হঠাৎ করে যখন আবার পর্দাটা চেহারার ভিতরে দিয়ে দেয়া হবে, পর্দাটা যখন পড়ে যাবে, বান্দা তাদের চোখগুলোকে ডলাডলি আরম্ভ করবে আর আফসোস করে বলবে, মাত্র যে দেখা শুরু করলাম, কেন যে পর্দাটা পড়ে যায়? আল্লাহর ফেরেশতারা সেদিন বলবে, মাত্র দেখা শুরু করো নাই, যেদিন আল্লাহকে দেখা শুরু করলাম, যেই দিন আবার পর্দা জবনিকা হলো, দুই সময়ের মাঝখানে
দুনিয়ার হিসাবে নয়, আখিরাতের হিসাবে। লক্ষ লক্ষ বছর শেষ হয়ে গেছে, বান্দার দেখার কোনো স্বাদ মিটে না। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম একটি সিনারিতে এখানে আমরা যারা আছি, আমরা কি থাকতে চাই? সবাই বলে না তো? সমস্যা আছে না? কোনো অসুবিধা আছে নাকি? এর আগে কিছুক্ষণ জাহান্নাম থেকে ঘুরে আসা দরকার। বাঙালি এরকম তো, যেদিকে নিষেধাজ্ঞা জারি করা হয়, আল ইনসানু হারিসুন আলা মা মুনিআ, কোন বিষয় নিষেধাজ্ঞা জারি করলে সেদিকে বান্দা একটু বেশি যায়। ঠিক কিনা বলেন? জাহান্নামে যেও না, জাহান্নামে যাওয়ার কোনো দরকার নাই। কেন নিষেধ করা হলো এটা একবার দেখে আসার চেষ্টা করবে যদি বাঙালির সুযোগ পায়। ঠিক কিনা বলেন? এবারে সবাই একসাথে বলবেন, জাহান্নামে কেউ যেতে চান? একদিনের জন্য, কয়েক সেকেন্ডের জন্য? সবাই কোথায় যেতে চাই? কোথায় যেতে চাই? সবাই যেতে চাই জান্নাতে। সেই জান্নাতে যেতে হলে আখিরাতের জমিনে আল্লাহর আরশের ছায়াটা সবার আগে দরকার। আরশের ছায়া। রাসূল বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আল্লাহর আরশের ছায়া পাবে যিনি যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখানে 40 বছরের নিচে অনেক যুবক আছে, তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইলে আল্লাহ পাকের আরশের ছায়া তিনি পাবেন। আর আরেকটা শ্রেণী আছে যারা আল্লাহর আরশের ছায়া পাবেন, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, যার অন্তরটা শামসুল কোম্পানি যে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি অথবা শামসুল কোম্পানি জামে মসজিদের সাথে অন্তরকে মুআল্লাক রাখবেন। জুমার দিনে নামাজে যেভাবে শামিল হবেন, 5 ওয়াক্ত নামাজও ঠিক তেমনি ভাবে জামাতে শামিল হবেন, নামাজে শামিল হবেন। তার অন্তরটা মসজিদের সাথে মুআল্লাক রেখেছেন বলে সেই ব্যক্তি আখিরাতের জমিনে এরকম সামিয়ানার মতো আল্লাহ পাকের আরশের ছায়া পাবে। যদি বলি সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে? আর কোনো ছায়া নাই। মাথার কাছে চলে আসবে সূর্য, মাটির নিচটা হয়ে যাবে তামার জমিন। দুইটা বর্ণনা, একটা হলো মাথার একদম এক বিগতের ভিতরে সূর্যটা চলে আসবে, আরেকটা বর্ণনা হলো 1 মাইলের ভিতরে সূর্যটা চলে আসবে। 1 মাইল, 10 মাইল, 20 মাইল, 100 মাইল, 1000 মাইলের ভিতরে চলে আসলেও সেদিন বিপদ আছে না নাই? কথা বলেন, বিপদ আছে না নাই? পৃথিবীর উপরে যে সূর্যটা আছে, এই সূর্যটা এখন যে লেভেলে আছে, সেখান থেকে 1 চুল পরিমাণ যদি নিচের দিকে নেমে আসে, সারা পৃথিবী জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আবার 1 চুল পরিমাণ যদি পিছনে চলে যায়, তাহলে সারা পৃথিবী বরফ আবৃত হয়ে যাবে। ঠান্ডা কনকনে শীতের ভিতরে বসবাস করতে হবে, বরফ জোরে জোরে পড়বে। যেই লেভেলে থাকলে বান্দার উপকার হবে, আমাদের উপকার হবে, আল্লাহ তাআলা সেই লেভেলে রেখে ওই বিশাল সূর্যটা আমাদের উপকারার্থে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেদিন সেই বিশাল পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সেই সূর্যটা যদি আমাদের মাথার কাছে চলে আসে, সেদিন আমাদের অবস্থাটা কেমন হবে? হাদিস শরীফের পরিভাষা, সেই সূর্যের তাপে মাটির নিচটা তামার জমিন হয়ে যাবে। তামার জমিনের যে তাপ, সেটা শরীরটাকে পরিবাহিত করে আমাদের মাথার মগজের ভিতরে গিয়ে হিট করবে। যেভাবে আজকে আপনাদেরকে নাস্তার ব্যবস্থা করানো হচ্ছে, যে বিরিয়ানি রান্না হলো, নিচ দিয়ে আগুন দেওয়া হলো আর উপরে টকবক করে সেটা ফুটা আরম্ভ করেছে, ঠিক একই রকম ভাবে মাটির নিচ থেকে তাপটা মাথার ভিতরে হিট করে আমাদের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ছিটকে ছিটকে জমিনে বেরিয়ে পড়বে। চলে বলে আল্লাহু আকবার। মানুষেরা তাদের ঘামের ভিতরে সাঁতার কাটতে আরম্ভ করবে। যার যার আমলের আলোকে তার সাঁতার কাটা শুরু করবে। কারো ঘাম হাঁটু পরিমাণ হবে, কারো কোমর পরিমাণ হবে, কারো বুক পরিমাণ হবে। কেউ সাঁতার কাটা শুরু করবে, তার গুনাহের কারণে সেই পরিস্থিতির ভিতরে পড়বে। সেদিন আমরা আল্লাহ পাকের আরশের ছায়া ছাই। হাত তুলে বলেন চাই তো ইনশাআল্লাহ। তাহলে যেটা করতে হবে সেটা হলো আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মসজিদ এখন কার ঘর? না, শেখ ফাহাদ ভাইদের ঘর। ওনার আব্বা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন। এখন এখানে আর কোনো মালিকানা আছে? এখন এটা ওয়াকফ সম্পত্তি হয়ে গেছে। এটা এখন আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরের সাথে আমাদের কোনো দুশমনি নাই, আমাদের কোনো দুশমনি নাই। সম্মানিত ভাইরা, বিশ্বনবীর হাদিস, মসজিদের চতুর্পাশে 40 বাড়ি হলো মসজিদের আহল। কয় বাড়ি? আমার মনে হয় শামসুল কোম্পানি জামে মসজিদের আশেপাশে 40টা বাড়িও নাই। ঠিক কিনা বলেন? তার মানে আরো কম। এই আরো কমের ভিতরে আমরা যদি মসজিদ আবাদ না করি, মসজিদে যদি না আসি, তাহলে এই মসজিদ আমার জাহান্নামে যাওয়ার ওসিলা হবে, কারণ হবে।
আর যদি মসজিদটাকে আবাদ করি তাহলে এই মসজিদ আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। কাদাহু ইলাল জান্নাহ, এই মসজিদ আমাকে নেতৃত্ব দিয়ে সোজা জান্নাতের পথ দেখাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেজন্য বলবো আখিরাতের জমিনে আমরা বিচার চাই না, আমরা সবাই আল্লাহর দয়া চাই। বলেন কি চাই? আল্লাহর পরিচয়টা আল্লাহ খুব ক্লিয়ার করে দিয়েছেন, সাবাকাত রাহমাতি গদাবি। আমার আগের চাইতে, গোসার চাইতে আমার রহমত, আমার দয়া, আমার মহব্বত হচ্ছে অগ্রগামী। আমার রহমতের পরিমাণটা হলো বেশি। আল্লাহ পাক যদি এক একটা ধরে বিচার করা শুরু করেন, দয়া যদি না দেখান, তাহলে আল্লাহ একটা প্রশ্ন করা মানেই হলো বান্দা ধরা খেয়ে যাবে। কারণ আল্লাহ যদি প্রশ্ন করে, বান্দার কোশ্চিন কালেও সম্ভব হবে না সেই প্রশ্নের উত্তর দেওয়া। আল্লাহু আকবার। সেই প্রশ্নের উত্তর বান্দা দিতে পারবে না। প্রশ্ন করা শুরু করলে বিপদের জন্য প্রশ্নের উত্তরও চাই না, প্রশ্নও চাই না, বিচারও চাই না। আল্লাহর কাছে শুধু আল্লাহ, আমরা বিচার চাই না, আমরা আপনার দয়া চাই। আল্লাহ যেন কবুল করো। জোরে বলি আমিন। একটু মহব্বতের সাথে জোরে সরে পড়ি আল্লাহুম্মা। ইকরা বন্ধ করে দিয়ে আওয়াজ করো, আরেকটা আওয়াজ দাও, আরেকটা। একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা আপনাদের কষ্ট হচ্ছে না? আধা ঘন্টা শেষ, 10:30 বেজে গেছে, আর আধা ঘন্টা কথা বলবো ইনশাআল্লাহ। বলেন শুনতে কোনো অসুবিধা হচ্ছে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? কারো কোনো মনে কষ্ট আছে? আমরা এই ভাইটাকে সাদর সম্ভাষণ আরেকবার জানাই। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যে ওনার গানের হাতটা আরো বাড়াই দেন এবং ওনার ব্যবসা বাণিজ্যের ভিতরে বারাকা নসিব করে, ওনার মরহুম আব্বাজানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, এই পরিবারে যারা দুনিয়া থেকে চলে গেছে সকলকে জান্নাত দান করে। সকল বলি আমিন। যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করেন। আবার বলছি আমিন। আমার মনে হয় এখানে যারা মুসল্লি ভাই আসছেন বেশিরভাগ হায়দার আলী জামে মসজিদের আহ্বান, ঠিক না? মানে আপনাদের সমাজ একইটা, ঠিক কিনা বলেন? তো সেখানে আরেকটা মসজিদ হলো, অন্তত জামাতের সহিত নামাজ পড়ার একটা ব্যবস্থা আমাদের জন্য হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বললাম না? দরকার ছিল। সম্মানিত ভাইরা, বলেন তো একাকী নামাজ পড়ার চাইতে জামাতের সহিত নামাজ পড়লে কত গুণ সওয়াব পাওয়া যায়? যারা জানেন একটু বলেন। 27 গুণ। সে নামাজটা যদি রমজান মাসে জামাতের সহিত পড়ি তাহলে আরো লাভ বেশি না কম? বেশি না কম? আপনি রমজান মাসে একটা নফল ইবাদত করবেন, একটা ফরজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন না? একটা ফরজ আদায় করবেন, 70টা ফরজের সওয়াব। এখন নামাজ একটা ফরজ ইবাদত, এটা আপনি যদি জামাতের সহিত পড়েন 27 গুণ বেশি সওয়াব। আর সেটা মসজিদে গিয়ে জামাতের সহিত পড়েন, রমজান মাসে পড়েন, তাহলে 70 গুণ আরো স্পেশাল সওয়াব দেয়া হচ্ছে। 27 কে 70 দ্বারা গুণ করলে যেটা পাওয়া যায় রমজান মাসে, সেই সওয়াবটাই আমরা পাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই মসজিদের আমল আমরা যারা এখানে আশেপাশে আছি, আমি কি সিদ্ধান্ত নিতে পারবো যে আপনি কি ওয়াদাবদ্ধ হতে পারবেন এই রমজান মাসে এক ওয়াক্ত নামাজও জামাত ছাড়া পড়বো না? ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। কিভাবে পড়বো? রমজান মাসে জামাতের সহিত আমরা মসজিদে এসে জামাতের সহিত নামাজটা পড়বো, তাহলে সওয়াবের পাল্লাটা সবচেয়ে বেশি হবে। এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি আমরা রাতের শেষ ভাগে যখন তাহাজ্জুদ নামাজ অর্থাৎ সাহারি খাওয়ার জন্য যখন উঠবো, তখন 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারবো ইনশাআল্লাহ। কে কে পড়বেন? 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়া যাবে? তাহলে আল্লাহর দরবারে আপনি যদি বেশি বেশি সিজদা দেন, আপনার প্রত্যেকটা সিজদার বিনিময়ে আল্লাহ তাআলা একটা মর্যাদা বাড়াই দেবেন এবং আপনার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ তাআলা ছড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ বলেন না? আমল করার দরকার আছে কিনা? নেক আমল করার দরকার আছে কিনা? কেন করব? জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার জন্য। কথা বলে ঠিক না বেটি? জাহান্নাম আছে কিনা? জান্নাত আছে না? জাহান্নাম আছে না? আমাদের এই কর্নারে দিয়ে মনে হয় হিন্দু ভাইরাও আছে, আছে কিনা? তাদের জন্য কিছু কথাবার্তা বলা উচিত। সম্মানিত ভাইরা, যারা ইমানদার ব্যক্তি আছেন তারা শেষ মুহূর্ত হলেও জান্নাতে যাওয়ার একটা আকাঙ্ক্ষা আছে, একটা আশা আছে, একটা ব্যবস্থা আছে। সেটা হলো আমরা পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালিমাটা পড়ে নাই তাদের জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। যারা পড়েছে তারা
জান্নাতে যাবে। এখন বান্দা দুই দলে বিভক্ত হয়ে কেউ জান্নাতে চলে যাবে, আরেকজন জাহান্নামে চলে যাবে। আর নিঃসন্দেহে এখানে যে শত শত জনতা আছে, আমরা মঞ্চে যারা বসে আছি, আমরা সামনে যারা বসে আছি, আমরা সবাই আমাদের টার্গেট জান্নাত, আর কোনো কিছুই নাই। সমাজে ভাইরা, সে জান্নাতের ভিতরে যখন আমরা ঢুকবো, জান্নাতের ভিতরে ফেরেশতারা আমাদেরকে যখন জিজ্ঞেস করবে আর কি চাওয়া পাওয়ার আছে, বান্দা আল্লাহকে দেখতে চাইবে, আল্লাহ তাআলা তার দিদার দেবেন। এবারে আল্লাহ তাআলা দিদার দিয়ে তিনি ক্ষান্ত হবেন না, তিনি নিজের কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত শোনাবেন, কোরআন থেকে সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনতে আগ্রহ আমাদের আছে তো? আল্লাহ যেন কবুল করেন, যে বলি আমিন। এখন জান্নাতীরা জান্নাতের ভিতরে ঢুকলো, যারা একদম নিচের স্তরে জাহান্নামের ভিতরে পড়ে গেল, ওদের সম্পর্কে পারস্পরিক কথাবার্তা বলা হচ্ছে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুসলিমিন মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা জাহান্নামী তথা মুসলিমিন যারা আছে, পাপিষ্ঠ ব্যক্তি, তাদের সম্পর্কে পারস্পরিক কনভারসেশন করেন, পারস্পরিক কথাবার্তা বলেন। এবারে জাহান্নামীদেরকে নজর দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে তোমরা সাকারে ঢুকলা, কোন অপরাধের কারণে আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা। এদেরকে যখন জিজ্ঞেস করা হলো কেন জাহান্নামে আসলা, এরা বলে দুনিয়ার জমিনে আমরা 4টা অপরাধের সাথে যুক্ত ছিলাম। পিছনের ভাইরা বলেন তো কয়টা? 4টা দোষ, 4টা অপরাধ। এই অপরাধগুলো মুসলমানরা করে, অন্য ধর্মের যারা আছে তারা। জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করলো, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধের কারণে আজকে সাকারের ভিতরে ঢুকলা, কোন অপরাধের কারণে আজকে জাহান্নামের ভিতরে ঢুকলা। সে জাহান্নামীরা তখন বলল, দুনিয়ার জমিনে 4টা অপরাধের সাথে আমরা যুক্ত ছিলাম। জোরে বলেন কয়টা? 1 নাম্বার অপরাধ হলো লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না। আমরা দুনিয়ার জমিনে বেনামাজি ছিলাম। আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আছে। আমি যদি একটু তালাশি করি, আজকে এই মাহফিলের ভিতর আমরা যারা বসে আছি, ফজর, জুমা, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্ত নামাজ পড়ি নাই, এরকম বান্দাও এখানে থাকার সম্ভাবনা আছে। হয়তো দেখা গেল শুধু জুমার নামাজ পড়েছে, ফজর নামাজ পড়ে নাই, আসর নামাজ পড়ে নাই, মাগরিব কিংবা ইশার নামাজ পড়ে নাই। ওই ব্যক্তিগুলো সরাসরি কোরআনের আয়াতের আলোকে প্রমাণ হলো, এই ব্যক্তিগুলো সরাসরি জাহান্নামের ভিতরে ঢুকবে। আর সেখান থেকে বলবে, লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার জমিনে বেনামাজি ছিলাম, এই অপরাধের কারণে আজকে সাকার তথা জাহান্নামের ভিতরে ঢুকেছি। বলি নাউযু বিল্লাহ। দ্বিতীয় নাম্বার অপরাধ হলো ওয়ালাম নাকু নুত'ইমুল মিসকিন, সমাজের দরিদ্র অসহায় মিসকিনদের খাদ্য সহযোগিতা করতাম না। ওয়া কুননা নাখুযু মা'আল খায়িদিন, সমাজের ভালো ভালো মানুষ যারা ছিল, যারা আমাদের ভালো ভালো উপদেশ দিত, নসিহত করত, ওই সমস্ত ব্যক্তিদের পিছনে পিছনে চা দোকানে বসে বসে সমালোচনা করতাম। এরকম ব্যক্তি আছে না নাই? চতুর্থ নাম্বার অপরাধ হলো ওই ব্যক্তিগুলো বলল, ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, দুনিয়াতে যে হায়াত নামক পুঁজি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, ওই পুঁজির ভিতরে আজকে যে আখিরাত দিবস, আল্লাহর বিচারে পাগড়া দিবস, এই দিবসটাকে দুনিয়ার জমিনে যতদিন হায়াত পেয়েছি, ওই দিনের ভিতরে সেই দিবসটাকে আমরা অস্বীকার করতাম। বলি নাউযু বিল্লাহ। আমার ভাইরা, চতুর্থ নম্বর অপরাধ হলো তারা আখিরাতকে অবিশ্বাস করে, যারা জাহান্নামী। কিন্তু এখানে আমরা যারা আছি, এই ধরনের স্বীকারোক্তি জাহান্নামে গিয়ে যাওয়ার পর, জাহান্নামে যাওয়ার পর এই 4টা অপরাধের স্বীকারোক্তি আমরা কি জাহান্নামে গিয়ে দিতে চাই? আমরা কথা বলে দিতে চাই? তাহলে নিঃসন্দেহে জান্নাতে যেতে হবে। তার মানে নামাজটা পড়তে হবে, ইয়াতীম মিসকিনকে খাদ্য সহযোগিতা করতে হবে, এরপরে সমাজে যে নসিহত করে আমাদেরকে ভালো ভালো মানুষ, তাদের কথাগুলো শুনতে হবে, আখিরাতের ভয় অন্তরে লালন করে জান্নাত পাওয়ার আশা করতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর অনুগত বান্দা তারাই হবে, আল্লাহর অনুগত বান্দা তারাই হবে। আল্লাহ বলেন, আম্মান হুয়া কারিতুন, আল্লাহর অনুগত বান্দা তারাই হবেন আনা আল-লাইলি সাজিদা ওয়া কাইমা, যারা রাতের অন্ধকারে হবেন তাহাজ্জুদ গুজার। কি গুজার? তাহাজ্জুদ নামাজ পড়বেন। এরপর ইয়াহজারুল আখিরা, যারা অন্তরে আখিরাতের ভয় লালন করবেন। ওয়া ইয়ারজু রাহমাত রাব্বি, যারা দুনিয়া এবং আখিরাতে একজনের রহমতের প্রত্যাশী হবেন। তিনি কে? বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর রহমতের প্রত্যাশী হবেন। সম্মানিত ভাইরা, এই যে দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, আখিরাতের ভয় অন্তরে লালন করা। আজকে এখানে যে হাজারো জনতা আছে, কয়েকশো জনতা আছে,
আখিরাতের ভয় আমাদের অন্তরে লালন করা দরকার আছে না? না। জাহান্নামের শাস্তি যদি আপনি মাথায় নেন, কোরআনের ভিতরে সেই কথাগুলো বলা আছে, বান্দার আপিল, বান্দার আবেদন। জাহান্নামের শাস্তিগুলো যখন সে ভোগ করা শুরু করবে, বান্দা আল্লাহর কাছে বারবার আবেদন জানাইবে সে জাহান্নামের শাস্তি থেকে বাঁচার জন্য। সম্মানিত ভাইরা, এক নম্বর আবেদন তারা বলবে, আল্লাহ এই কষ্টটা আমাদের সহ্য হয় না, দয়া করে জাহান্নাম থেকে আমাদের নাজাত দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোর আবেদন বাতিল করা হলো। চলে বলি আল্লাহু আকবার। বান্দার এক নম্বর আবেদন যখন বাতিল করে দেয়া হলো, বান্দা দ্বিতীয় নম্বর আল্লাহর দরবারে আবেদন জানাইবে, আল্লাহ জাহান্নামের শাস্তি পেতে পেতে শান্তি কি দিলে সেটা আমরা ভুলে গেলাম, দয়া করে একদিনের শাস্তি হলে আমাদের মওকুফ করে দেন। আল্লাহ তাআলা 40 বছর পরে বলবেন, তোর এই আবেদন বাতিল করে দেয়া হলো। তিন নম্বর আবেদন জানাইবে জাহান্নামের ফেরেশতাদের কাছে। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, আলাইহা 19 জাহান্নামের 19 জন ফেরেশতা, তাদের নেতা হবেন ফেরেশতা মালিক। ওই ফেরেশতা মালিকের কাছে গিয়ে জাহান্নামীরা বলবে, ভাই আল্লাহর কাছে একটু বলো না যেন জাহান্নাম থেকে আমাদেরকে একটু নাজাত দেয়া হয়, জাহান্নাম থেকে আমাদেরকে নাজাত দেয়া হয়। ওই ফেরেশতারা সেদিন বলবেন, সকালবেলা ফজর আযান যখন দেয়া হতো, কম্বল একটার গায়ের উপরে আরেকটা দেওয়ার সময় তোমাদের জাহান্নামের ভয় অন্তরে জাগ্রত রাখা দরকার ছিল। দুনিয়ার জমিনে নেশাগ্রস্ত অবস্থায় থাকার সময় জাহান্নামের ভয় তোদের অন্তরের ভিতরে রাখা দরকার ছিল। দুনিয়াতে সুদ খাওয়ার সময়, ঘুষ খাওয়ার সময়, দুনিয়াতে জেনাবে বিচার করার সময়, দুনিয়াতে অন্যের জায়গা দখল করার সময়, দুনিয়াতে মানুষদের প্রতি জুলুম করার সময়, দুনিয়াতে অবৈধ ইনকাম করার সময়, দুনিয়াতে মানুষদের প্রতি অন্যায় আচরণ করার সময় এই জাহান্নামের শাস্তির কথাটা তোদের অন্তরের ভিতরে লালন করা দরকার ছিল। আজকে তোদের পক্ষে আল্লাহর সামনে কিচ্ছু বলতে পারবো না, কারণ সেরকম মুখ আজকে তোদের জন্য আল্লাহর সামনে ঢালার মতো কোনো পরিবেশ আজকে আমাদের নাই। অর্থাৎ তোদের পক্ষে আল্লাহর সামনে কিচ্ছু বলার মতো ক্ষমতা আজকে আমাদের নাই। কয়টা গেল? তিনটা। কয়টা গেল? ফেরেশতাদের কাছে গিয়ে তারা কুল পেল না। এবার সর্বশেষ আল্লাহর কাছে তারা বলবে, আল্লাহ তো যেহেতু শাস্তি দিচ্ছেন তো একবারে মৃত্যুটা দিয়ে দেন, একবারে মৃত্যুটা দিয়ে দেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছে, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, এখানে তোরা মরবিও না, এখানে তোরা বাঁচবিও না, দুইটার মাঝামাঝি থেকে তোদের যে নির্ধারিত শাস্তি সেটা তোদের ভোগ করতে হবে। চলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা 281 নম্বর আয়াতের ভিতরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, সেদিন দুনিয়ার জীবনে যা কিছু অর্জন করলা সেগুলোর ফলাফল সেদিন তোমাদের হাতে হাতে দিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইউযলামুন, সেদিন ন্যূনতম কারো প্রতি কোনো ধরনের জুলুম আল্লাহ তাআলা করবেন না। জোরে বলি আল্লাহু আকবার। এখন বলেন, আমরা কেউ মারা গেলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি কি পড়ি না? আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে আবার আমাদের ফিরে যেতে হবে। এখন আল্লাহর কাছে যেদিন আমরা ফিরে যাব সেদিন যেন যেই অবস্থা তৈরি হবে সে অবস্থাটা অন্তরের ভিতরে ভয়, আমাদের যতদিন নিঃশ্বাসটা আছে এর ভিতরে আমাদের অন্তরে লালন করতে হবে। সম্মানিত ভাইরা, মৃত্যু হবে না এরকম কোনো গ্যারান্টি আছে কিনা? যারা চুপ করে আছে মনে হয় সন্দেহ আছে। না হুজুর 80 বছর বয়স আমি বয়স পাবো, 80 বছর পরে আমি মরবো, এই সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে কেউ আছি নাকি? বলেন, হাত তুলে বলেন, মৃত্যু আমাদের হবে কি হবে না? হবে কি হবে না? আমি তো প্রায় কথাটা বলি, বেশি দিন লাগে না, 6 দিন। কয় দিন? সবাই বলেন কয় দিন? 6 দিনের মাথায় এই সুন্দর দেহটা পরিবর্তন হওয়া শুরু। কয় দিনের মাথায়? 6 দিন থেকে পরিবর্তন হওয়া শুরু। আর 90 দিনের মাথায় এই সুন্দর মায়াবী চেহারাগুলোর কোনো অস্তিত্ব থাকবে না, সব মাটির সাথে মিশে যাবে। ওই মাটির সাথে মিশে যাওয়া শরীর আল্লাহ তাআলা পুনরুত্থিত করে বিচারের মুখোমুখি দাঁড় করাবেন। তবে ছোটখাটো শরীর নিয়ে নয়, জান্নাতীদের জন্য জান্নাত উপযোগী একটা শরীর, জাহান্নামীদের জন্য জাহান্নামের শাস্তি ভোগ করার মতো উপযোগী একটা শরীর। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। 6 দিন পরে শরীরটা পরিবর্তন হওয়া শুরু। কয়দিন পরে? আমাদের শরীরের যে নখ সবার শরীরে আছে না, নখগুলো সেদিন 6 দিনের মাথায় নখগুলো খসে আলাদা হয়ে যায়। 9 দিনের মাথায় চুল, লোম, পশম, দাড়ি, মোচ যা আছে সব খসে খসে আলাদা হয়ে যায়। 17 দিনের মাথায় পেটের যে ভুঁড়িটা আছে সেটা ঠাস করে ফেটে যাবে। 60 দিনের মাথায়
শরীরের গোশত যেগুলো আছে সেগুলো হাড়ি থেকে আলাদা হয়ে ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। 90 দিনের মাথায় যে হাড়িগুলো আছে সেই হাড়ির অস্থি মজ্জাগুলো মাটির সাথে সব মিশে যাবে। তো আমরা যে সুন্দর শরীরগুলো নিয়ে এত আদর যত্ন আমরা শরীরটাকে করি, 90 দিনের মাথায় যে দেহটা শেষ সেই দেহটা নিয়ে অহংকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত ভাইরা, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দিবেন। তাহলে আল্লাহ যেটা বলেন ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে সেদিন আমাদের তেমন আর টেনশন করার কোনো দরকার। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে ঘোষণা করলেন, খেয়াল করুন আমার ভাইরা, কাল্লা ইদা বালাগাতিত তারাকি, শরীরের রুটা যখন পায়ের পাতা থেকে অবশ করতে করতে গলার নিচ পর্যন্ত চলে আসবে, ওয়াকিলা মান রাক, গলার নিচে আসার পরে সেখানে একটা জ্যাম তৈরি করবে, একটা বাঁধ তৈরি করবে। আল্লাহ তাআলা তখন ওই বান্দার উদ্দেশ্যে ঘোষণা করলেন, কে আছে এমন গলা কাশি দিয়ে খাকারি দিয়ে সেই জ্যামটাকে সরাইবা? কারো কোনো ক্ষমতা নাই। এরপরে সে মৃত্যু পদযাত্রী ব্যক্তিরা ধারণা করবে, ওয়াদান্না আন্নাহুল ফিরাক, মনে হয় দুনিয়ার জমিনে আর বেশিক্ষণ থাকবো না, মনে হয় দুনিয়ার জমিন থেকে পৃথক হয়ে যাব। ওয়ান্তাফাতিস সাকু বিসাক, দুই পায়ের গোছা যখন একসাথে হয়ে গেল, ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক, সেই দিন তার দুই পায়ের গোছা একসাথে হয়ে গেল। দুই পায়ের গোছা একসাথে হয়ে যাওয়া মানে হলো ব্যক্তির আখিরাত জীবন অলরেডি শুরু হয়ে গেল। পবিত্র কোরআনের অন্যান্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, আল্লাহু আকবার। রূহটা এই যে দুইটা হাড় আছে এখান থেকে আস্তে আস্তে এবারে কণ্ঠের মাঝ বরাবর চলে যাবে। এখানে গলার কণ্ঠনালী আছে না, চিকন একটা কণ্ঠনালী আছে না, এটার মাঝ বরাবর চলে যাবে, এটার মাঝ বরাবর চলে যাবে কণ্ঠনালীর মাঝ বরাবর। সেখানে যাওয়ার পর আল্লাহ বলছেন, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, সেই ব্যক্তির দৃষ্টি তখন একমুখী হয়ে যাবে। এই আমার সাথে আছেন তো আপনারা? শেষ করে দিচ্ছি, একটু খেয়াল করেন। একজন মৃত্যু পথযাত্রী ব্যক্তি সম্পর্কে আমি কথা বলছি। আল্লাহ বলছেন সেই দিনটাকে ভয় করো। কোন সময়টাকে ভয় করব সেই সময়টা আমি আপনাদের কাছে ক্লিয়ার করার চেষ্টা করছি। আল্লাহ বলছেন ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, দৃষ্টি তখন বড় বড় চোখ করে এক দৃষ্টিতে একদিকে তাকিয়ে থাকবে। আপনারা মৃত্যু পথযাত্রী ব্যক্তিদেরকে অনেকে দেখেছেন, মৃত্যুবরণ করার সময় চোখগুলো বড় বড় হয়ে যায়, পায়খানা প্রস্তাব করে ফেলে, জিহ্বাটাকে দাঁত দিয়ে কামড় দিয়ে রক্ত বের করে ফেলে, বাঁচাও বাঁচাও চিৎকার চেঁচামেচি করে, হাসপাতালে নিয়ে যাও হাসপাতালে নিয়ে যাও আমার কষ্ট হয়, এরকম চিৎকার চেঁচামেচি করে। আবার কিছু আছে তার বিপরীত, পরিবারের সদস্যদেরকে ডাকে, সবাইকে ডাকে, আসো আমি গেলাম, তোমাদের মাফ করে দিলাম, আমাকে তোমরা মাফ করে দাও, যার যার হক আদায় করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, আমার ছোট্ট বাচ্চাটাকে দেখে রাখবা। এরকম কথা বলে কিছু ব্যক্তি মারা যায়, এরকম আছে না নাই? কথা কি বোঝা যাচ্ছে? এক ব্যক্তি চোখ বড় বড় করে ভয় পাচ্ছে, বাঁচার জন্য কাকুতি মিনতি করছে, পানি দাও চিৎকার চেঁচামেচি করছে, পানি তার গলায় ঢালা হয়, মুখের ভিতরে দেয়া হয়, কিন্তু গলা দিয়ে ভিতরে যায় না। কারণ এই যে এখানে একটা বাঁধ তৈরি হয়ে আছে, এই যে দুই ঠোঁটের মাঝখান দিয়ে এক পাশে পানিগুলো পড়ে যাচ্ছে, ব্যক্তি গলা দিয়ে পানিগুলো যাচ্ছে না, বুকের তৃষ্ণা ছাতি ফিরে যাচ্ছে, কিন্তু পানি তার গলার ভিতরে যাচ্ছে না। আর আরেকটা গুরু বলছে একটু পানি খাও, চামচ দিয়ে পানি খাওয়ানো হলো, মুখের ভিতরে কালেমা নসিব হয়, সবার কাছ থেকে বিদায় নেয়। যে ব্যক্তিরা কষ্ট হচ্ছে ওই ব্যক্তিরা সিনারি নিজের জীবনের সাথে মিলিয়ে নেন। যদি ওই ব্যক্তির মতো সিনারি আমার হয়, পায়খানা প্রস্তাব করে যদি আমি উল্টো পাল্টা করে ফেলি, যদি জিহ্বাটাকে কামড় দিয়ে রক্তাক্ত করে ফেলি, চিৎকার চেঁচামেচি করি, তাহলে বুঝতে হবে আমার দুনিয়ার জিন্দেগির আমল ঠিক ছিল না। কথা বলেন ঠিক কিনা? ওই আমলের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছিল না, ওই আমলের ভিতরে ওই যে নেক কর্ম ছিল না, ওই আমলের ভিতরে রোজা রাখি নাই, সারাদিন পর্দা মেইনটেইন করে হোটেলে খাওয়া দাওয়া করেছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে উল্টো পাল্টা আচরণ আমার আমলের ভিতরে আছে। আল্লাহ বলেন ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, এই ব্যক্তির দৃষ্টি যখন একমুখী হয়ে গেল, ওয়া আনতুম হিনা ইদিন তানজুরুন, তার দৃষ্টি যখন একমুখী হয়ে গেল, রূহটা যখন কণ্ঠের মাঝ বরাবর চলে আসলো, এই ব্যক্তির দৃষ্টি যখন একমুখী হয়ে যায়, ওই দৃষ্টির ভিতরে নেককার গোলাম হলে জান্নাতের নিয়ামতগুলো দেখে, আর জাহান্নামী হলে জাহান্নামের শাস্তিগুলো দেখে, গুনাহগার হলে জাহান্নামের শাস্তিগুলো দেখে। জান্নাতের নিয়ামত দেখলে তো আর কোনো টেনশন নাই। ফেরেশতাদের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দেয়, আমাকে খুব দ্রুত আল্লাহর দরবারে নিয়ে যাও, যত তাড়াতাড়ি আল্লাহর দরবারে নিবা তত তাড়াতাড়ি আমার বিচার শেষ হবে, আর তত তাড়াতাড়ি আল্লাহর ওয়াদাকৃত সেই জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব। বলি সুবহানাল্লাহ।
ফেরেশতাদের উদ্দেশ্যে সেই ব্যক্তি হাত বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি, সেই ব্যক্তি সেই দৃষ্টির ভিতরে জাহান্নামের শাস্তি দেখলো। এবার আল্লাহর কাছে বলে, আল্লাহ রব্বির জাহুন, একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাক, যেই না কেবল দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম সেটা এখন গেলে বেশি বেশি করে করব। মরহুম শামসুল হক জামে মসজিদ কোম্পানি জামে মসজিদের ভিতরে ঢুকবো, 5 ওয়াক্ত নামাজের ভিতরে মসজিদের ভিতরে ঢুকবোই তো ঢুকবো, আর সিজদা থেকে মাথা তুলবো না। এরকম বড় বড় আকর্ষণ, বড় বড় কথাবার্তা আল্লাহর সামনে সেই বেটা বলা শুরু করবে। ফেরেশতাদের উদ্দেশ্যে বলবে, আল্লাহকে বলবে, আল্লাহ একবার শুধু দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ দেন, বেশি বেশি নেক আমল করব, যেই নেক আমলগুলো দুনিয়ার জমিনে ছেড়ে আসলাম সেগুলো এখন গেলে বেশি বেশি করব। আল্লাহ তাআলা বললেন, কাল্লা, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা শুধুমাত্র তোমার কথার কথা। এখন যদি তুমি দুনিয়ার জমিনে একবার যাওয়ার সুযোগ পাও, তাহলে আগে যত আকাম কুকাম করলা, আজকে গেলে তুমি আরো বেশি বেশি আকাম কুকাম করবা, সেটা আমি আল্লাহ ভালোভাবে জানি। কথা বলেন ঠিক কি না? মাথা বিপদে পড়েছে, এখন কারে ডাকে? বলেন কারে ডাকে? আর বিপদ থেকে উদ্ধার হলে বান্দা আল্লাহকে বলে যায়, ভাইরা আমার, ইবাদত করার জায়গা আমাদের সামনে আছে, আল্লাহর কুদরতি পায়ের ভিতরে সিজদা দেওয়ার জায়গা আমার হাতের কাছে আছে, আমার একদম ইজি, আমি আল্লাহর দরবারে সিজদা দিতে পারি। কেন আমরা কাজে লাগাচ্ছি না? মৃত্যুর সময় সেটা ডিসাইড হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এইজন্য আল্লাহ বলেন সেই দিনকে ভয় করো যেদিন তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? জাহান্নাম ভয় করা দরকার আছে না নাই? আখিরাতের ভয় অন্তরে লালন করা দরকার আছে না নাই? তাহলে এই মসজিদের ভিতরে সিজদা আমরা দেব তো ইনশাআল্লাহ? দেব তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, এটা আমরা সবাই জানি, ঠিক কি না বলেন? উনাকে নিজের চোখে জাহান্নামের শাস্তিগুলো দেখানো হয়েছে, আর শাস্তির ভিতর অন্যতম একটা শাস্তি হলো বেনামাজির শাস্তি সেখানে দেখানো হয়েছে। বেনামাজির শাস্তি, একটা পাথরের উপরে তার মাথাটাকে রেখে আরেকটা পাথর দ্বারা আঘাত করা হচ্ছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আবার মাথাটা ঠিক হয়ে যায়, আবার চূর্ণ বিচূর্ণ করা হয়, আবার মাথাটা ঠিক হয়ে যায়, চেইন রিঅ্যাকশনে শুধু চলতেই আছে অনবরত। আমার ভাবিটা জিবরিল আমিনকে বিশ্বনবী জিজ্ঞেস করলেন, জিবরিল আমিন বলো তো এরা কারা? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার উম্মত। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আমার উম্মত? এদের অপরাধ হলো এদের সামনে যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলে নামাজের দিকে ডেকেছিল, এরা মসজিদটাকে অ্যাভয়েড করে হাই রোডে গিয়ে নিজের কাজের ভিতরে লিপ্ত ছিল। আছে না নাই? মানে এরা বেনামাজি ছিল। বলেন, বেনামাজি আমাদের সমাজেও আছে না নাই? এই যে শাস্তির বিশ্বনবী জাহান্নামের ভিতরে মেরাজের রজনীতে দেখে আসলেন, এই কথাটা আপনারা হাত তুলে বলবেন যে বিশ্বাস করেন কিনা? বিশ্বাস করেন? তাহলে হাতটা নামান। এবারে হাত তুলে বলবেন, এই ধরনের শাস্তি আমরা কেউ পেতে চাই না? বলেন, পেতে চাই? এই শাস্তি যদি পেতে না হয়, তাহলে আপনারা নিজের মুখ দিয়ে বলেন কি আমল করতে হবে? বলছেন সবাই? সবার মুখ থেকে তো আসে নাই। এক সপ্তাহ পরে বলবেন নাকি? না বুড়া হলে বলবেন? দাঁড়িয়ে উঠুক, আস্তে আস্তে বয়স হোক, তারপরে মসজিদে ঢুকবো। বলেন, এই শাস্তি থেকে পেতে হলে কি আমল করতে হবে? এক কথা বলেন, যারা বলেন কি আমল? ইনশাআল্লাহ বলেন। এই যে রমজান মাসে এক ওয়াক্ত নামাজও ছেড়ে দেব না, ইনশাআল্লাহ বলেন। তো রমজানের কার্যক্রম শুরু হওয়ার আগামীকাল সন্ধ্যা থেকে যতটুকু খবর পেলাম, আজকে সৌদি আরবে চাঁদ উঠে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? ওই যে অটোভাবে আমরা বুঝতে পারি যে আগামীকাল আমাদেরও চাঁদ উঠবে নাকি? সম্মানিত ভাইরা, আমরা আশা করি কালকে চাঁদ উঠে যাবে। তো কালকে সন্ধ্যায় চাঁদ উঠবে, সন্ধ্যা থেকে রমজানের আবহাওয়া শুরু হবে। কালকে সন্ধ্যা পর্যন্ত আরো 5 ওয়াক্ত নামাজ আছে না? ফজর, জোহর, আসর, মাগরিব আছে না? আজকে ইশারা নামাজের টাইম এখনো আছে, অনেকে পড়ে নাই, পড়ে নেবেন তো। যারা পড়েন না পড়ে নেবেন, কালকে ফজর থেকে মাগরিব পর্যন্ত পড়বেন। এই যে এই নামাজগুলো আগে পড়া দরকার আছে না? নাকি রমজান মাসে বলবো এর আগেরগুলো বাদ? কথা বলেন, এর আগেরগুলো বাদ? এই নামাজটা পড়ার ক্ষেত্রে মরহুম শামসুল হক কোম্পানি জামে মসজিদটাকে আমরা আবাদ করব। এখন আমি আপনাদেরকে পরামর্শ দেব, আল্লাহর কোনো না কোনো বান্দার মাধ্যমে মসজিদটা হয়ে গেছে, জায়গাটা আল্লাহ তাআলা কবুল করেছেন, আপনাদের সবার আন্তরিক সহযোগিতা এখানে আছে। যেহেতু মসজিদটা হয়ে গেছে, এখন এটা আর কারো ব্যক্তিগত সম্পত্তি না, এই মুহূর্তে এটা হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরটার সামনে রেখে কোন ধরনের বিতর্কিত কোন বিষয়ে আমরা কেউ যাব? যাবে? মসজিদ অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। এই মসজিদ আমার জান্নাতে যাওয়ার ওসিলা অথবা জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ যেন এই মসজিদকে জান্নাতে যাওয়ার কারণ আমাদের জন্য বানিয়ে দেন। জোরে বলি আমিন।
আরেকটু ধরে বলি আমিন। সম্মানিত ভাইরা, অনেকগুলো কথাবার্তা আমাদের ওলামায়ে কেরাম আপনাদের মাঝে বলেছেন। আমরা মৃত্যুর সময়টাকে অন্তরে লালন করে, ভয়টা লালন করে আমরা মৃত্যুর প্রস্তুতি নেব, আখিরাতের প্রস্তুতি নেব, মসজিদ আবাদ করব, রমজানের রোজা রাখবো এবং রমজানের স্পেশাল কিছু আমল আছে সেগুলো আমরা আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব। জোরে বলে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? আমি 10:51 মিনিট হয়ে গেল, আর 10 মিনিটের ভিতর আমি আমার আলোচনা শেষ করব। তবে কয়েকটা আপনাদেরকে কর্মসূচি দিয়ে তারপর আপনাদের মাঝ থেকে দোয়ার মাধ্যমে বিদায় দেব ইনশাআল্লাহ। সবাই কি কষ্ট পাচ্ছেন না? আমরা তো সব সময় কথা বলি। আমি নিজের থেকে বলেছি যে এই এলাকাতে আমি একবার আসতে চাই, আমি এই কোণার ভিতর আমি একটু আসতে চাই। আমি আসলাম, আপনারা কি মসজিদ কেন্দ্রিক যাবেন তো ইনশাআল্লাহ? আমি বারবার এই কথাটা বলছি, যেহেতু এখানে একটা মসজিদ আছে, জুমার দিনের মুসল্লি আর ফজর, জোহর, আসর, মাগরিবের মুসল্লি যেন এক হয়, সেই চেষ্টাটা আমাদের সবার থাকবে ইনশাআল্লাহ বলেন। সমাজ ভাইরা, যে মাহে রমাদান আমাদের সামনে আছে, কি সৌভাগ্য আমাদের জন্য, কি সৌভাগ্য আমাদের জন্য। সবকিছু বেশি বেশি, ভালোটা সবসময় বেশি বেশি এই রমজান মাসের ভিতরে আমরা সেই ভালোটা গ্রহণ করার চেষ্টা করব। তবে খারাপটা বেশি বেশি এটা কিন্তু কোথাও বলা হয় নাই। ভালোটা বেশি বেশি বলা হলো, খারাপটা বেশি বেশি বলা হয় নাই। এই ক্ষেত্রে আল্লাহ আমাদের প্রতি একটা স্পেশাল ইহসান করেছেন। কেমন? স্বাভাবিকভাবে বান্দা যদি একটা ভালো কাজের সিদ্ধান্ত নেয়, সিদ্ধান্ত নিলে একটা সওয়াব, আর কাজে পরিণত করলে আরেকটা সওয়াব। কালকে হাইরোডে গিয়ে ডিম নিক্ষেপ করে গাড়ি চিন্তা করবে, এটা ভালো না খারাপ? এই সবার মনে নাই? এই এলাকার ভিতরে লাল ট্যাবলেটের ব্যবসা আছে না? এখানে বসে বসে মেসেঞ্জারে চ্যাট করছে, আমি এখন মাহফিলে আছি, পরে কথা বলবো, কালকে জায়গা মতো চলে আসি, তোর জন্য 3 পিস রেডি আছে। কথা বলেন, আছে না নাই? একটা ট্রানজিট পয়েন্ট আছে, দুমঘাট হয়ে একদম পশ্চিম জোয়ার হয়ে সোজা আমরিঘাট, আছে না নাই? এদিকে বদ্ধ, এদিকে পাহাড়, এদিক থেকে মোটরসাইকেলে করে সুন্দর করে ট্রান্সফরমার, আছে না নাই? ট্রান্সপোর্টার, আছে না নাই? আছে। আমরা সব জানি, আমরা সব জানি। সেদিন জমিদার ফার্মেসির সামনে এক শয়তানকে দেখলাম নেশাগ্রস্ত অবস্থায়, মোটামুটি মুখের ভিতরে যা ইচ্ছে তা বলতেছে। এই বেটা নেশাগ্রস্ত, তাকে আপনি আঘাত করে কিছু লাভ হবে না, কিন্তু এর কাছে যে বিক্রি করেছে, যে বেচা কিনা করেছে, এই হলো সবচেয়ে বড় দাগী অপরাধী। কথা বলে ঠিক কিনা? এই জন্য মব জাস্টিসটা মাঝে মধ্যে দরকার আছে। হাতের কাছে পাইলে আইন নিজের হাতে তুলে নেওয়া দরকার আছে। সম্মানিত ভাইরা, এখানে আমি মনে করি মাহফিলের ভিতরে যারা আসলে এক একজনের চেহারা কত মায়া। আমার কাছে আপনি কালো হতে পারেন, কিন্তু আপনি আপনার বাবার কাছে, মায়ের কাছে পৃথিবীর সেরা সুন্দর। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোন মা বাবা কি চায় তার সন্তানটা বিপদগামী হোক? তার মানে সমাজ আমাদেরকে নষ্ট করে দিচ্ছে, আমাদেরকে এডিক্টেড করে দিচ্ছে, আমাদেরকে সহজে অবৈধ ইনকামের মানে সোর্স তৈরি করে দিচ্ছে। এগুলোর সাথে ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। আপনি যদি মুসলমান ঘরের সন্তান হয়ে থাকেন, আপনার এগুলোর সাথে কোনো সম্পর্ক থাকবে না। জোরে বলে ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি, এই রমজান মাস ভালো ভালো কাজগুলো সিদ্ধান্ত নেওয়ার মাস, কোনো খারাপ কাজ সিদ্ধান্ত নেওয়ার মাস নয়। আমরা যদি একটা ভালো কাজ করার সিদ্ধান্ত নেই, তাহলে করার পরে আরেকটা সওয়াব, সিদ্ধান্ত নেওয়ার কারণে একটা সওয়াব, ডাবল সওয়াব। বলেন কি সওয়াব? ডাবল। আর যদি কোনো গুনাহের কাজ করার সিদ্ধান্ত নেন, করা পর্যন্ত আল্লাহ তাআলা কোনো গুনাহ দেন না। তার মানে আল্লাহ এখানে আমাদের প্রতি স্পেশাল একটা ইহসান করেছে। এই রমজান মাসে আপনি প্রত্যেকটা ভালো কাজের সওয়াব বেশি বেশি দেয়া হলো। একটু আগেই তো বললাম, একটা নফল ইবাদত করলে একটা ফরজের সওয়াব, একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব, আপনি 70 গুণ বেশি সওয়াব পাচ্ছেন 1 টাকা দান করলে। কিন্তু কোন একটা গুনাহ করলে 70 গুণ বেশি গুনাহ পাবেন, এরকম কোনো কথা কোথাও বলা হয় নাই। তাই বলে আমরা করব, করলে এক গুণ, যেহেতু কম আছে একবার করে দেখি, এরকম মানসিকতা নিয়ে আমরা কি এখানে আসি নাই, বসি নাই, শুনতেছি না। সম্মানিত ভাইরা, এই রমজান মাসে যে কাজগুলো আমরা করব, সবাই মিলে সিদ্ধান্ত নেব। এখানে যারা আছেন মুসলমান ঘরের সন্তান, আমি দেখতে পাচ্ছি এখানে অন্য ধর্মের কয়েকজন ভাইও আছেন, আলহামদুলিল্লাহ। তাদেরকে আমাদের এই পরিবেশে স্বাগত জানাচ্ছি। আল্লাহ তাদেরকে কালেমে বিশ্বাসী হওয়ার জন্য কবুল করুন। জোরে বলি আমিন। যারা মুসলমান আছেন তারা হাত তুলে বলবেন, রোজা রাখার নিয়ত আছে তো? আমাদের বাড়ির বাজারে আগে যারা মালিক ছিল, সুন্দরবন হোটেলে একবার হিন্দু হোটেল হয়েছে, আমি থাকা অবস্থায় 3-4 বছর আগের ঘটনা।
আমি বলেছিলাম যে এই হোটেল বয়কট, এরপরে মালিকানা মনে হচ্ছে যে এখন নতুন মালিকানা হয়েছে। আমি আশা করি মাইকের আওয়াজ বাড়িয়ে বাজারে যাচ্ছে, অনেক হোটেল খোলা আছে। আপনারা কখনো এই রমজান মাসে কোনোভাবেই মুসলমান হোটেলকে হিন্দু হোটেল বানাবেন না, কথা বলেন ঠিক কিনা? এই বাজারে হিন্দু হোটেল আছে আমরা জানি, উনারা ওখানে গিয়ে খাবেন, না হলে উনারা বাড়ি থেকে নিয়ে গিয়ে খাবেন। প্রকাশ্যভাবে হিন্দু ভাইরাও খায় না, মুসলমানের ভাইরা ঠিক মতোই খায়, ঠিক কিনা বলেন? কালো পর্দা মেনটেন করে, দোকানের সামনে পর্দা মেনটেন করে, লেখা আছে মুসলমান ভাইদের প্রবেশ নিষেধ, ভিতরে ঢুকে দেখবেন সব মুসলমানের সন্তান, ঠিক কিনা বলেন? আপনার হাত ধারাই আমাদের ইসলামের অবমাননা হচ্ছে, আমাদের রোজার অবমাননা হচ্ছে, কোরআনের অবমাননা হচ্ছে, রাসূলের সুন্নাহর অবমাননা হচ্ছে, ঠিক কিনা বলেন? এদেরকে বয়কট করা দরকার। যদি কেউ প্রকাশ্যভাবে মুসলমান হোটেলের ভিতরে দিনের বেলা ব্যবসা বাণিজ্য করতে যায়, পর্দা লাগিয়ে লিখে দেয় হিন্দু হোটেল, এটাকে আজীবনের জন্য হিন্দু হোটেল মনে করে তাদেরকে বয়কট করবে। এমনি হিন্দু হোটেলকে বয়কট করার পক্ষে আমি নই। যেখানে যেটা বৈধ যায় সেটা আপনি খেতে পারবেন, জবেও করা জিনিস ছাড়া। সম্মানিত ভাইরা, কিন্তু মুসলমান যদি প্রতারণার আশ্রয় নেয় তাকে অবশ্যই আমরা বয়কট করবো, ঠিক না? আমরা রোজা রাখা নিয়ত করেছি ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা রাখবো, নামাজ পড়ার দরকার নাই, দরকার আছে? ওই যে 3টা পর্যন্ত ব্যবসা বাণিজ্য করে, এরপরে বাসায় গিয়ে 4টা দাও, ক্লান্ত, অনেক পয়সা কিনা হয়েছে। ঢাকায় ওই যে কালেকশনে গেছে, আসলো, দোকানে সব সাজাইলো, 3টার সময় বাসায় গিয়ে চোখ বেঁধে পারে না, তাড়াতাড়ি 2টা দাও, খেয়েছি, খেয়ে ঘুমায় গেছে, ফজর নামাজ পড়ে নাই, আছে না নাই? আবার সকালে 11টা বাজে উঠে সোজা দোকানে গেছে, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো তো পড়েই নাই, তারাবির নামাজও পড়ে নাই, আছে না নাই? আছে কিনা? তারাবির নামাজও পড়ে নাই। সম্মানিত ভাইরা, সে মনে করছে নামাজে গেলে যদি কাস্টমার চলে যায়, আসলে কাস্টমার আপনার জন্য যেটা নির্ধারিত সেটা আসবে রিজিকটা দেখে, আল্লাহ নির্ধারণ করে রাখছেন না। আপনার বরং নামাজে গেলে আপনার কাস্টমার আরো বাড়তে পারে, ঠিক কিনা বলেন? তো রোজা যেহেতু আমরা রাখবো, কালো পর্দা মেনটেন যেহেতু আমরা করবো না দিনের বেলা হোটেলগুলোতে, তাহলে আরেকটা সিদ্ধান্ত আমরা নেব যে আমরা রাতের শেষ ভাগে সাহারি খাওয়ার জন্য যখন উঠবো, আমরা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো। হাত তুলে বলেন আজকে আমি ওয়াদা নিচ্ছি, আল্লাহ যেন কবুল করে। যেন বলি আমি বাকি কথাগুলো বলবো, শুধু একটা বিষয় ইন্ডিকেট করছি, পিছনে কেউ সিগারেট খাবেন না, গন্ধটা আমাদের নাকে আসতেছে, ডিস্টার্ব হচ্ছে আমাদের। সিগারেটের ভিতরে জাহান্নামের 3টে উপাদান আছে। কয়টা? জাহান্নামের 3টে উপাদান, একটা হলো ধোঁয়া, আরেকটা হলো দুর্গন্ধ, আরেকটা হলো আগুন, আছে না নাই? তো যারা সিগারেট খায় তাদেরকে বলবো, অন্তত এটা দিনই মাহফিল হচ্ছে, এখানে ওলামায়ে কেরামের পদচারণা, এখানে কোরআনের কথাবার্তা হচ্ছে, আপনি খেলে দয়া করে বাড়ির বাজারে গিয়ে খেয়ে আসেন, অথবা এখান থেকে অন্তত আধা কিলো দূরে গিয়ে আপনি খেয়ে আসেন। আপনার সিগারেটের সেই দুর্গন্ধটা আমাদের নাকেও লাগে, আমরা খাই না তো এই জন্য বিরক্ত লাগে, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব হলো আমরা রোজা রাখবো। কর্মসূচিগুলো আমি আপনাদেরকে এই মসজিদের আহ্বানদেরকে বলছি, এই ফাঁকে বাকি যারা আছেন তাদেরকেও বলছি। 2 নম্বর যে কর্মসূচি সেটা হলো আমরা তারাবির নামাজ পড়বো। তো কে কে পড়বেন? আমি হাত তোলাচ্ছি, ওলামায়ে কেরাম কষ্ট করে হাত তুলতেছে, মনে কষ্ট নেবেন না। আমি মূলত সাধারণ মুসল্লিদের উদ্দেশ্যে কথাটা বলছি, যারা নামাজটাকে অ্যাভয়েড করে, নামাজ পড়ে না, তাদের উদ্দেশ্যে বলছি। 5 ওয়াক্ত নামাজটা পড়বেন, পাশাপাশি তারাবির নামাজটা আমরা পড়বো। কয় রাকাত পড়বো? 8 রাকাত পড়েন, 10 রাকাত পড়েন, 20 রাকাত পড়েন, 40 রাকাত পড়েন, তবে কোয়ালিটি মেইনটেইন করে পড়বেন। কি মেইনটেইন? আপনি 8 রাকাত পড়লেন, মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন, এতটুকু নিশ্চয়তা আপনি আমাকে দিতে হবে যে হুজুর আমার জান্নাত নিশ্চিত হয়ে গেছে, আপাতত আমি বের হয়ে যাচ্ছি। আপনারটা নিশ্চিত হয় না, আপনি পড়েন, এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে? হ্যাঁ, 8 রাকাত পড়লে আপনি 20 রাকাতের মতো করে দাঁড়িয়ে থাকেন, এটাই হলো কোয়ালিটি। কিন্তু আপনি সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, সূরা কাফির, সূরা নাসর, সূরা রাহাব, সূরা ইখলাস, এই 8টা সূরা দিয়ে পড়লে নামাজটা হবে, তবে এটা কোয়ালিটি মেইনটেইন হবে না। এই 8টা সূরা দিয়ে 8 রাকাত পড়লে 8 মিনিটের বেশি লাগবে না, ঠিক কি না? তো 8 মিনিটে 8 রাকাত পড়ার পরে এবার কি করবে? তারা মসজিদ থেকে বের হয়ে বাজারে বসে ফেসবুক চালাবে, আড্ডা দেবে, গল্প গুজব করবে। কিন্তু এটার বাইরে যারা মসজিদের ভিতরে আছে তারা সবাই কিন্তু নিয়মিত আরো অনেকগুলো সিজদা দিচ্ছে। সিজদা দিলে লাভ না লস? আল্লাহ রাসূল বললেন, আলাইকা বিকাসরাতি সুজুদি লিল্লাহ, আল্লাহর দরবারে বেশি বেশি সিজদা দাও। লাম্মা তাসজুদু লিল্লাহি ওয়াহিদা ইল্লা রাফাকা আল্লাহু দারাজা ওয়া হাত্তা বিহা আনতা খাতিয়া, আল্লাহর দরবারে একটা সিজদা দিবা, আল্লাহ তোমার একটা মর্যাদা বাড়াই দিবেন, তোমার আমলনামা থেকে একটা গুনাহ ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সিজদাটা কার দরবারে? না নটিলার মাজারে গিয়ে দিয়ে, হ্যাঁ মাঝবন্ডা সিডমে গিয়ে, কালুসা মাজার, বদনাসা মাজার আছে তো,
অনেক বড়। একজন সেদিন একজনে বললো, হুজুর আমি এক ভান্ডারের দরবারে গেলাম, সেখানে দেখলাম বিশাল বড় বড় মূলা, এরকম মোটা মোটা নাকি মূলা, একদম হাইব্রিড। তো ওই বেটা জিজ্ঞেস করছে এটা মূলা শাহ মজার কোথায়? পরে তাকে যা ইচ্ছে তা বলে দিল। এরকম এত বড় মূলা, অস্বাভাবিক কোনো কিছু দেখলে সেটার সামনে মাথা নোয়ানোর মানে বৈশিষ্ট্য হল আমাদের হিন্দু ভাইদের, এটা তাদের কাজ, মুসলমানের কাজ না। মুসলমান মাথা নোয়াবে একজনের উপরে, তিনি কে? কার পায়ে নিছে? আল্লাহর পায়ে নিছে, আর কারোর সামনে মাথা নোয়াবে। তাহলে কিয়ামুল লাইল শুরু হলো তারাবির নামাজ থেকে তাহাজ্জুদ নামাজ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনার সময় আছে। শুধু তারাবির নামাজ থেকে শুরু করে নফল ইবাদত আল্লাহ দরবারে সারা রাত ব্যাপী করে, কিছুক্ষণ আপনি বিশ্রাম নেন। 3 নম্বর যেটা করব সেটা হলো ইফতার যথাসময়ে করব আউয়াল ওয়াক্তে। আর আশেপাশে যারা রোজাদার আছে তাদেরকেও 2-3টা খেজুর দিয়ে ইফতার করানোর ব্যবস্থা করব। পারবেন ইনশাআল্লাহ? আপনি যদি কাউকে ইফতার করেন আপনি একটা পরিপূর্ণ রোজার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন না? যাকে ইফতার করালেন তার আমলনামা থেকে কোনো সওয়াব কমানো হবে না। এখন আমরা ইফতার করানোর সময় কয়েকটা ভুল করি। পুরুষটা মোটামুটি যথেষ্ট এঙ্গেজ থাকে, খাইতে হবে অনেক, খাওয়ার অনেক চাহিদা, মনে হচ্ছে কাজ হোটেলে যা আছে সব খেয়ে ফেলতে পারবে। কিন্তু আসলে ইফতার করার পরে খেজুর কিংবা শরবত অথবা ইফতার সামান্য নেওয়ার পর আস্তে করে খিদাটা নষ্ট হয়ে যায়, তেমন একটা খেতে পারে না। অনেকগুলো নিয়ে বসে, আবার রোজাদারের চাইতে বেরোজদারের ইফতার নিয়ে টানাটানিটা বেশি আছে না? বলে একজনকে জিজ্ঞেস করা হলো, কি রে তুই তো রোজা রাখিস না, ইফতার নিয়ে দৌড়াদৌড়ি কেন? তো জানিস তুই তো বেটা রোজা না রেখে একটা অন্যায় করছি, ভুল করছি, ইফতার না করে কি আরেকটা ভুল করবো না। এই আশারে 3টা থেকে কাটাকুটি শুরু, কি কি খাবে একদম পরিকল্পনা। আবার মহিলা যারা আছে, আমাদের মা বোনরা কথাগুলো শুনছেন, তারা ইফতার করতে দেরি করে। এরা বলে দিনেতে মরি নাই খানিকে মরবো, এই কথাটা বলে তারা রাসূলের একটা সুন্নাহকে অ্যাভয়েড করে, গুনাহগার হয়। এই কাজটা যেন তারা না করে, ইফতারটা যথাসময়ে করবে ইনশাআল্লাহ বলেন। আর সাহারিটা শেষ সময় খাবো, শেষ সময় একদম শেষ সময় আমরা সাহারি খাবো, এটা রাসূলের সুন্নাহ। এরপর 5 নম্বরে যেটা করব সেটা হলো আমরা এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত করতে জানি কে কে? কোরআন পড়তে পারে কে কে? আলহামদুলিল্লাহ অনেকে পারেন, কিন্তু যারা পারেন না এই রমজান মাসে একটু শিক্ষা দরকার আছে না? শিক্ষা দরকার আছে না? আপনাদের কার কার ঘরে মাদ্রাসায় পড়ে ছেলে আছে? দেখি বাচ্চা পড়ে, মেয়ে ছেলে? যারা আপনাদের ঘরে বাচ্চারা আছে মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাদের কাছে আলিফ বা তা সা থেকে শুরু করা শেখা শুরু করবেন। পারবেন ইনশাআল্লাহ? 2টা ফজিলতের কথা, আপনার 3টা ফজিলতের কথা আপনাদেরকে বলি। একটা হলো রাসূল বলেন ইন্নাল কুরআনা ওয়াস সিয়ামা ইয়াশফাআনি লিল আবদ। রোজা, কোরআন এই 2টা জিনিস তার আমলকারীর জন্য সুপারিশ করবে। কোরআন এবং রোজা তার আমলকারীর জন্য সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, আল্লাহ তাকে সারা রাত কিয়ামুল লাইল নামাজে দাঁড় করিয়ে রেখেছি, আমাকে তেলাওয়াত করেছে। রোজা সুপারিশ করবে, আল্লাহ দিনের বেলা তাকে পানাহার খাদ্যদ্রব্য কামাশা থেকে তাকে আমি বিরত রেখেছি, আল্লাহ আমি তার পক্ষে সুপারিশ করলাম, আল্লাহ সুপারিশটা কবুল করবেন। এবার যে ঘরের ভিতরে বাচ্চারা কোরআন তেলাওয়াত করতে জানে, রাসূল বলেন ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম। কোন মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে কেউ যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সেই ব্যক্তির মৃত্যু যন্ত্রণা সহজ করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল বললেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরগুলোকে কবরস্থান বানিয়ে নিও না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরের ভিতরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘর থেকে শয়তান 33 মাইল দূরে চলে যায়। সুবহানাল্লাহ বলেন। মানে অনেক দূরে পালিয়ে যায়, ঘরে আর শয়তান থাকে না, কুমন্ত্রণা দিতে পারে না। সম্মানিত ভাইরা, আমরা কোরআন তেলাওয়াত করব, যারা পারি না শিখব, যারা ভালো করতে পারে তারা অনুবাদ করব। আর প্রত্যেকের ঘরের ভিতরে বাংলা কোরআনের অনুবাদওয়ালা এবং তাফসীরওয়ালা কিছু কিতাব আমাদের ঘরে রাখা দরকার, আছে না নাই? আছে কিনা বলেন? আমরা কোরআন তেলাওয়াত না করে যদি বসে বসে টাইম পাস, রোজাদার অনেক যুবক ভাই আছেন, টাইম পাস করতে হবে, এইজন্য তারা কি করে, কানের ভিতরে হেডফোন লাগিয়ে সকালে 11টা ঘুম থেকে উঠে জোহরের নামাজটা জামাতে সহিত পড়ে, অনেকে পড়ে আস্তে করে হেডফোন লাগাইয়া এবারে টাইম পাস করে। মোটামুটি 3টা নাটক শেষ করা যাবে ইফতার আগ মুহূর্ত পর্যন্ত, আছে না নাই? সময় পাস, কেমনে সময়টা কাটাবেন সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটার আলোকে সময়টা কাটাতে পারবো তো ইনশাআল্লাহ? চেষ্টা করতে পারবেন না ইনশাআল্লাহ? সমাজ ভাইরা, এরপরে অন্যকে ইফতার করানোর বিষয়টা বলেছি। এরপর আমরা যেটা করবো সেটা সকল ধরনের অশ্লীলতা, পাপাসা মুখের মাধ্যমে
দেখার মাধ্যমে, শোনার মাধ্যমে, কর্মের মাধ্যমে যত পাপাচার আছে সেগুলো থেকে আমরা নিজেদেরকে সরিয়ে রাখবো। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আপনারা বিবেক হন, আপনারা বুঝেন। এরপর যেটা করবে সেটা হলো দান সদাকার হাত আমরা বাড়িয়ে দেব। আশেপাশে গরিব শ্রেণীর মানুষগুলো আছে না, দরিদ্র অসহায় মানুষ আছে না, তাদেরকে আমরা দেব। বিশেষ করে দান সদাকার ভিতর অন্যতম একটা দান সদাকা হলো সেটা হলো যাকাত। আমাদের যাদের যাকাত সামর্থ্য আছে যাকাত দেয়া, যাদের উপরে যাকাত ফরজ হয়েছে তারা যেন যাকাত আদায় করি। যে 8 শ্রেণীর মানুষ যারা যাকাত খাওয়ার অধিকারী আছেন তাদেরকে যাকাতটা দেব। এক শ্রেণী হলো ফকির যার কিচ্ছু নাই, আরেক শ্রেণী হলো মিসকিন যার সামান্য আছে তবে প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এরপরে এই যারা ঋণগ্রস্ত তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। যারা যাকাত আদায়ের কাজে কর্মরত কর্মচারী আছেন তাদেরকে আপনি যাকাত দিতে পারেন। এরপরে ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এই যে অন্য ধর্মের ভাইরা এখানে অনেকেই আছেন, গরীব যদি হয় তাদেরকে আপনি যাকাত দিতে পারবেন, তাদেরকে আমাদের ধর্মের দিকে আকৃষ্ট করানোর জন্য। এরপরে মুসাফিরকে যাকাত দেবেন যারা সমাজে দিন প্রতিষ্ঠার কাজে অংশ নেয়, মাদ্রাসা, তারপরে দিনী আন্দোলন, ইসলামী আন্দোলন, এই সংগঠনগুলোর মাধ্যমে আপনারা যাকাতগুলো আপনারা দিতে পারেন। এই যাকাতের আদায় খাত যেহেতু আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, রমজান মাসে আমরা সেটা আদায় করার চেষ্টা করব সবাই পড়ে ইনশাআল্লাহ। এরপরে সর্বশেষ দুইটা আমলের কথা বলে আমি আমার আলোচনার শেষ দিকে চলে যাব। রমজান মাসটা হলো কুরআন নাজিলের মাস, এটা আমরা সবাই জানি। কেমন? আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আল্লাহ তাআলা কদরের রজনীতে কোরআনটাকে নাজিল করেছেন। এজন্য কোরআন নাজিলের কারণে রমজান মাসের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। রমজানের শেষ দশকে এমন একটা রজনী আছে যে রজনীতে ইবাদত করলে 1000 মাস রাত ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। বলে সেই রজনীটার কি নাম? বলেন সবাই, বলেন কি নাম? লাইলাতুল কদর। এখন লাইলাতুল কদর পাওয়ার জন্য বিশ্বনবী নিজে ইতিকাফ করতেন। আমাদের শামসুল কোম্পানি জামে মসজিদে ইতিকাফ হয় কি হয় না? এই যারা এই এলাকার বাসিন্দা আপনারা বলেন এখানে ইতিকাফ হয় কি হয় না? যারা করেন অনেক মসজিদে টাকা দিয়েও পাওয়া যায় না। আমরা এই সমাজে যারা বাসিন্দা আছি তারা মসজিদকে আবাদ করতে গিয়ে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য চেষ্টা করব যেন লাইলাতুল কদরটা আমরা তালাশ করতে পারি। ইনশাআল্লাহ বলেন। যে রজনীতে ইবাদত করলে 1000 মাস রাত ইবাদত করার সওয়াব, সেটা পাইলে আপনার জন্য আর কোনো টেনশন নাই। আর পেতে হলে ইতিকাফের কোনো বিকল্প নাই এবং শেষ দশকে বেজর রাত্রিগুলোতে ইবাদতের কোনো বিকল্প নাই। সম্মানিত ভাইরা, চেষ্টা করবেন নিজের ঘরের কর্নারে, চেষ্টা করবেন মসজিদের কর্নারে, রাতের গভীরে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করানোর মাধ্যমে আমার সেই ফায়দাটা হাসিল করার প্রচেষ্টা আল্লাহ যেন আমাদেরকে করার তৌফিক দান করে। জোরে বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, রমজান মাসের কিছু কর্মসূচি নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত কথা বললাম। এর আগে আখিরাতকে সামনে রেখে এই মসজিদকে আবাদ করা কেন্দ্রিক দুইটি কথাবার্তা বলেছি। এর আগে আমি আমাদের সিএপি মহোদয়কে আমরা ধন্যবাদও জানিয়েছি এবং আমার আগে অনেক ভাই কথা বলেছেন। এখানে অনেক বড় বড় ওলামায়ে কেরাম বসে আছেন, বিশেষ করে আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিগত হাজার আলেমের উস্তাদ, আমাদের কি বলে শান্তিরাট ইসলামিয়া আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মহোদয় এখানে বসে আছেন। আবার একটু আগমন করেছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ফজলুল হক, আমাদের দাউদ ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। উনার বড় ভাই মরহুম ইব্রাহিম সওদাগর আমাদের বাড়ি কেন্দ্রের মসজিদের সাবেক সভাপতি ছিলেন। উনার ওতপ্রোতভাবে মসজিদগুলোর সাথে সম্পর্ক রেখেছেন। তো আজকে আমরা এখানে যারা আসলাম, বিভিন্ন এলাকা থেকে আমরা আসলাম এই সমাজটাকে একটু আনন্দ মুখর করার জন্য, কিছু নসিহত শোনার জন্য এবং সেগুলো আমাদের ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে আমরা এখানে আসলাম। আমি আশা করি আমার আগে যারা কথা বলেছে সেই কথাগুলো আর আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো আমাদের মেমোরিতে সেট করে আমরা অবশ্যই মসজিদ ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা তৈরি করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। পারস্পরিক গ্রামের ভিতরে কোনো হানাহানি করবেন না, মারামারি করবেন না, মসজিদ কেন্দ্রিক বিভাজন হবে না। মসজিদ আল্লাহর ঘর, এটার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো ইনশাআল্লাহ বলেন। যাদের অবদানে মসজিদ কেন্দ্রিক তাদের অবশ্য অবদানটা আমরা স্বীকার করব এবং যারা 1 টাকা দিয়েও যারা সহযোগিতা করেছেন, 1 টাকা দিয়েও যারা সহযোগিতা করেছেন তাদের অবদানও আমরা স্বীকার করি। রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটি ঘরের ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একটা ঘর আমরা চাই তো আমরা, তাহলে এই ঘরের সাথে আমাদের সম্পর্ক আমরা রাখবো। এক একটা বালিকণা হলে আমরা এই ঘরের সাথে আমরা সম্পর্ক রাখবো। যারা জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন এবং এই মসজিদে ইনভেস্টমেন্ট দিচ্ছেন, এই মসজিদকে আবাদ করছেন, আল্লাহ যদি মসজিদের উসিলায় তাদের জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দেন, আমরা সেই দোয়াটা আপনাদের সবার জন্য করি।
যতটুকু কথা বললাম, ভবিষ্যতে ইনশাআল্লাহ আরো অনেক কথাবার্তা হবে। আজকে আমাদের শ্রদ্ধাভাজন শেখ ফাহাদ সৈকত সিএপি ভাইয়ের সম্বর্ধনা উপলক্ষে যে তিনি মাহফিল আয়োজন করেছেন, ব্যতিক্রম ভাবে একটি প্রোগ্রাম, ঠিক কিনা বলেন? এই সমস্ত সম্বর্ধনা প্রোগ্রামে ওয়াজ হয়, এটা প্রথম দেখছি। আমি অবশ্য পরামর্শটা অন্যভাবে দিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে এভাবে ডিসেন্ট্রালাইজ করা হলো, এটা আমি বুঝতে পারি নাই। তবে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ভাইদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি অনেক যুবক, অনেক বৃদ্ধ মানুষ, তরুণ, কিশোর, নারী, পুরুষ এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ততা প্রদর্শন করেছেন। আমরা আশা করি, আল্লাহর কাছে দোয়া করি, জান্নাতের ভিতরে একটা সমাবেশ হবে, সেই সমাবেশে আল্লাহ যেন আমাদের সবাইকে একসাথে থাকার তৌফিক দেন। জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে তার নেককার গোলাম হিসেবে কবুল করেন। এই কথাটুকু বলেই আমি আমার আলোচনা শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক দাও, বাইরে চলতেছে না তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটি সংবর্ধনা সভা উপলক্ষে সিএপি শেখ ফাহাদ সৈকতের আজকের এই সংবর্ধনা এবং ওয়াজ মাহফিলের কার্যক্রম প্রায় শেষ প্রান্তে। অনেক সাংবাদিক এসছেন, ওলামায়ে কেরাম এসছেন, প্রায় 60 জনের বেশি, আমার মনে হয় 100 জনের বেশি হবে। আমাদের দাওয়া থেকে বোধ হয় 55-60 মতো ছিল। আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরকম ওলামায়ে কেরামের সমাবেশ সহ ওয়াজ মাহফিল এখানে প্রথম হচ্ছে। এখানে অনেক মহিলা আছেন, আপনাদের জন্য এই হাদিসটি যথেষ্ট, যে মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আমানত, খেয়ানত না হেফাজত করবে, স্বামীর সাথে ভদ্র আচরণ করবে, ছেলে মেয়েকে আদব কায়দা শিক্ষা দিবে, আর রমজানের কথা বলেছি, রমজানের রোজা রাখবে, সে বেহেশতের 8টা দুয়ারে যে কোনো দুয়ার দিয়ে ঢুকতে পারবে। সুবহানাল্লাহ। আর এখানে অনেক সনাতন ধর্মীয় আমাদের, অর্থাৎ আমরা মুসলিম, কিন্তু এখানে চতুর্দিকে সনাতন ধর্মের অনেকেই বসবাস করে। আমরা কি তাদের কোনো ক্ষতি করব? আর ক্ষতি কি করেছি? সরকার পতনের পরে কিছু মিথ্যা ভারতীয় চ্যানেল প্রায় 3000-এর উপরে মিথ্যা কথা বলছে, আমাদের বাংলাদেশের মুসলমানরা নাকি হিন্দুদেরকে মারছি। আপনারা কি কাউকে মারছেন? আমরা কি মারতে বলেছি? আমি মিম্বারে দাঁড়িয়ে বলেছি যে অমুসলিমরা মুসলমান দেশে আমানত। মুসলমান দেশে কি অমুসলিমরা, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে অমুসলিমরা কি আমানত। আল্লাহ নিজে বলেছেন, তোমরা অন্য ধর্মের দেবতাকে টিটকারি করিও না, গালাগালি করিও না। তাহলে তারা না বুঝে তোমাদের আল্লাহরে গালি দিবে, ঠিক কিনা বলেন? কোরআনের আয়াত। রাসূল পাক বলেছেন, দেমাউহুম কাদেমাইনা ওয়া আমওয়ালুহুম কাআমওয়ালিনা। অমুসলিমদের রক্ত লাল, তোমাদের রক্ত কি সাদা নাকি? মুসলমানদের রক্ত কি আরেক রং? রাসূল বলেছেন, ওদের রক্ত যেই রং, তোমাদের রক্ত একই রঙের। ওদের সম্পদ তোমাদের সম্পদের মতো, ওদের নারীদের ইজ্জত, মা বোন নারীদের ইজ্জত তোমাদের ইজ্জতের মতো। সুবহানাল্লাহ বলবো না? সুতরাং তারা আমাদের জন্য আমানত। এই এলাকায় যারা অমুসলিম সনাতন ধর্মীয় বসবাস করে, তারাও আজকে আমাদের শেখ ফাহাদকে সংবর্ধনা দিয়েছে, তারা ক্রেস্ট দিয়েছে। আমরা তাদেরকে আমাদের মাহফিল কমিটির পক্ষ থেকে মোবারকবাদ জানাই এবং তাদের জন্য ভবিষ্যতে যাতে তারা নিরাপদে থাকতে পারে, আমরা কি গ্যারান্টি দিতে পারি না? আমরা তাদের কোনো ক্ষতি করব না, আমরা তাদেরকে নিরাপদে বসবাস করার সুযোগ দেব। আমরা আমাদের ইবাদত করব, তারা তাদের কি করবে? পূজা করবে। তারা পূজা করে, আমরা কি পূজা করি? তাদের দেবতা, আমাদের কি দেবতা? আমাদের কি আমরা আল্লাহ। আমরা কি আল্লাহরে ঈশ্বর বলবো না? তাদের একটু দশম আছে, স্নান গোসল, দশম আছে না, কদু লাউ জল পানি, ঠিক কিনা বলেন না? শ্মশান কবরস্থান, দশম নাই? তারা তাদেরটা বলবে, আমরা আমাদেরটা বলবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা করবে, রাসূল নিজেই বলেছে, তোমরা তোমাদের পূজা করো গিয়ে, আমরা আমাদের এক আল্লাহর ইবাদত করব। রাসূল কি তাদেরকে ধর্মীয় অধিকারে বাধা দিয়েছিলেন? সুতরাং অনেক চমৎকার ওয়াজ হয়েছে আমাদের আজকের এই আয়োজনে। অনেক মেহমানবৃন্দ এসেছেন। কষ্ট হয়েছে আপনাদের? আপনারা কি খুশি না বেদা? কারা কারা খুশি একটু হাত তুলি। আলহামদুলিল্লাহ, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের দীর্ঘ প্রতীক্ষার ফলাফল আজকের এই সুন্দর মাহফিল। আমরা
আপনাদের জন্য কিছু মেহমানদারির আয়োজন করেছি। আপনারা যদি বাইরে থাকেন, আমরা কি আপনাদেরকে মেহমানদারি করতে পারবো? দয়া করে 1 মিনিটের ভিতরে ঢুকেন। দোয়া যখন চলবে শুধু ভিতরে দেওয়া হবে, বাইরে কিন্তু একটা প্যাকেটও দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আমরা শৃঙ্খলার জন্য পিছনে জায়গা আছে, দয়া করে পিছনে যান এবং চেয়ারে বসে যান। ঢুকেন, চেয়ার খালি আছে, পশ্চিম পাশে চেয়ার খালি আছে, যান প্লিজ, ওদেরকে জায়গা করে দেন, নইলে আমাদের অসুবিধা হয়ে যাবে। অনেক ওনাদের জন্য আমাদের আলাদা ব্যবস্থা আছে। যারা সনাতন ধর্মীয় আছেন আপনাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে, সুতরাং ওনারা এখন ওনাদের জন্য না, আমরা শুধু মুসলিম যারা আছেন তাদেরকে আমরা ভিতরে বসে যাওয়ার জন্য অনুরোধ করতেছি। আমরা আপনাদের জন্য গরুর গোশত দিয়ে কিছু মেহমানদারির ব্যবস্থা করব, ওইটা দিয়ে করা হয়। এটা তো ওনাদের জন্য না, ওনাদের জন্য আমরা আলাদা করেছি, ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে নির্দিষ্টভাবে, আমরা যতটুকু আমি জানি। এবং এটার সাথে শুরু থেকে সব কিছুর সাথে আমি সম্পৃক্ত আছি, আমি অনেক কিছু জানি। যাই হোক, আনসারী হুজুর একটু পরে আমাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ে দোয়া করবেন। বিশেষ করে আমাদের মরহুম শামসুল হক কোম্পানি সাহেব, যার সন্তান আজকে সিএফ হিসাবে সম্বোধিত হয়েছে, ওনার জন্য কি আমরা দোয়া করবো না? আমি ওনার এলাকার মক্তবের সমাজের হুজুর ছিলাম, আজকে আমি এই বাড়ির বেয়াই, উনি আমার বেয়াই এখন, আমার পুত্রা। এই জন্য আমি খুশি, আমার বেয়াইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমার বেয়াইনও একজন ইন্তেকাল করেছেন, ওনার জন্য দোয়া করবেন। আমাদের শেখ ফাহাদের সম্মানিত আম্মাজান, আমার বেয়াই, উনি বেঁচে আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন। ওর একজন ভাই কোথায় আছে? অস্ট্রেলিয়া, তার জন্য দোয়া করবেন। আমার জামাই ওসমান গনের জন্য দোয়া করবেন, শেখ ফাহাদের জন্য দোয়া করবেন, ওদের বোনদের জন্য, বগ্নিপতিরা, আত্মীয় স্বজনরা অনেকে এসছেন। এবং এই এলাকা আমাদের শ্রদ্ধাবাদন আবুল হোসেন ডিলার সাহেব, তিনি আসছেন। আমাদের মিয়া মেম্বার সাহেব, ওনাকে আমি আজকে দেখতে পাই নাই, ওনার নামটা লিখতে ছিল। আমাদের মাননীয় প্রিন্সিপাল সাহেব আছেন। এবং এই এলাকার কোনো বাড়ির কোনো প্রতিনিধিকে আমরা লিফলেট থেকে বাদ দিই নেই। কোনো বাড়ির 3-4 জন রাখা হয়েছে, মানে সব বাড়ির মোটামুটি আমরা প্রতিনিধিদের আছে। আমাদের ডাক্তার এসেছিলেন স্যার, আমাদের ডাক্তার সাহেব, উনি নিচে কেন কিন্তু উপরে আসার কথা। মফিজুর রহমান সাধারণ সাহেব আসছেন। এই এলাকার সব এলাকার লোকদেরকে আমরা দাওয়াত দিয়েছি, বাড়িতে যাওয়া হয়েছে, সবাইকে দাওয়াত দিয়েছি। সবার জন্য দোয়া হবে। যখন দোয়া চলবে, আমরা দোয়ার সময় আপনাদের জন্য একটা প্যাকেট বরাদ্দ আছে, আল্লাহ যদি কবুল করেন সবার হাতে হাতে পৌঁছে যাবে। আপনারা কি শৃঙ্খলা রক্ষা করবেন? এখন কি জায়গা খালি নেই? এদিকে খালি নেই। ওনারা বসতে আমাদের ফরহাদ আছে নাকি? সভাপতির কথা বলবে? ফরহাদ নাই, আমি শেখ ফাহাদকে তুমি 2 মিনিট কথা বলো। আমাদের শেখ ফাহাদ আজকে সিএবি থেকে আমাকে কিছু শুনতে চাই না, শুধুমাত্র 5টা মিনিট আমাদের সিএবি শেখ ফাহাদ কথা বলবে। আর আমাদের শ্রদ্ধাভাজন আবুল হোসেন ডিলার সাহেব, তিনি 2-3 মিনিট আপনাদেরকে অভিনন্দন জানাবেন, এরপরে দোয়া হবে। ঠিক আছে না? এই ফাঁকে আমরা সূরা ফাতিহা একবার, কুল আল্লাহ কয়বার? 3 বার পড়তে থাকি। ঠিক আছে? আমাদের দাউদ ভাই এসছে, ওনার জন্য দোয়া করবেন না? আমার ক্লাসমেট, উনি মাওলানা হাসিবুর রহমান সাহেব শ্বশুর, আমরা একসাথে শান্তির মধ্যে পড়ছি, এলাকায় পড়ছি, আলহামদুলিল্লাহ। ওনার জন্য দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই দোয়া মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, এই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ আরও উপস্থিত আছে, শামসুল হক জামে মসজিদের মুসল্লি এবং আমার প্রাণপ্রিয় ছোট ভাই, বড় ভাই, অনেকের আমি নাম নিতে পারতেছি না যেহেতু সময় অনেক বেশি হয়েছে। আমি আমার পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের এই ভালোবাসা, কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য ক্ষমা করবেন। আপনারা আসছেন, আমাদের প্রিয় পরিবারের সবার জন্য দোয়া করবেন। আমি এই কমিটি, যে মাহফিল কমিটি যারা সুন্দরভাবে এই মাহফিলকে সম্পূর্ণ করেছেন, তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আলহামদুলিল্লাহ, যেহেতু বাংলাদেশ সরকার আমাকে সম্মানিত করেছে, আমি সম্মান বোধ করতেছি। এই এলাকার হিন্দু মুসলিম আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, ইনশাআল্লাহ আমি যতদিন আল্লাহ আমাকে তৌফিক দিয়ে, হিন্দু মুসলিম আমরা সবাই ভাই ভাই এখানে সুন্দরভাবে বসবাস করব। এই দেশের এই এলাকার যারা গরিব দুঃখী আছে তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। মাদ্রাসা এবং স্কুল
আমার যতটুকু আল্লাহ তৌফিক দেয় আমি চেষ্টা করব সবার সাথে অংশীদার হওয়ার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে আমি শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এখানে আসলে পোস্টারের ভিতরে যে নামগুলো আছে, বিশেষ করে আমাদের আবুল হোসেন বিলাস সাহেব, কেফায়েতুল্লাহ হাজারি ভাই, এবং কেফায়েতুল্লাহ হাজারি দুই ভাই, আমাদের হাজির আজমানুল্লাহ ভাই, রহিমুল্লাহ মাস্টার, জামশেদ আলম ভুট্টু, শাহাবুদ্দিন, জনাব আলাউদ্দিন, জহুলক খন্দকার, মহিদুর রহমান সদাগর সাহেব, আমাদের শ্রদ্ধাভাজন ডাক্তার আবু সুবহান সাহেব, কাজী মোহাম্মদ ফারুক সহ সকলে খুব অংশগ্রহণ ছিল, সৌজন্যতা ছিল। আমাদের এই জনাব শেখ ফাহাদ ভাইকে অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার ক্ষেত্রে, আয়োজন করার ক্ষেত্রে আমরা সবার জন্য দোয়া করি, আমাদের তৌহিদের জন্য দোয়া করি। তিনি একদম শুরু থেকে সবার সাথে মোটামুটি যোগাযোগ মেনটেন করে, কষ্ট করে, পোস্টার বানানো থেকে শুরু করে সব কাজে তিনি নিজেই পরিশ্রম করেছেন। আজকে উনি অনেক দূর লম্বা সফরে যাবেন, সম্ভবত গাজীপুর যাবেন। আল্লাহ যেন যাতায়াত নিরাপদ করে, ওনার জন্য দোয়া করি। অনেক মেহমান এখানে আছেন, বয়োজ্যেষ্ঠ রমাইকেরা আছেন, দোয়াটা ওনারা করলে বেশি ভালো হতো। যেহেতু আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি আমার জন্য দোয়া, আমি আপনাদের কাছ থেকে আমার জন্য দোয়া চাই, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া হবে। আমরা সবাই সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। সবাই সূরাতুল ফাতিহা পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, তারুণের সঙ্গ সম্ভবত ওই রোডে নাকি আমাদের ভাইদের এই এলাকার বাসিন্দা, তাদের জন্য দোয়া করে। বিশেষ করে আমাদের ওর নাম কি জানো, সোহেল সহ শামসুদ্দিন খন্দকার, সবার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا مريضا إلا شفيته ولا حاجة من حوائج الدنيا وفي الآخرة إنك على كل شيء قدير. اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم ونعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام ونعوذ بك من منكرات الأخلاق والأعمال والأهواء والأدواء يا رب العالمين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা গভীর রজনীর ভিতরে আমরা আপনার কতিপয় গুনাহগার গোলাম, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত তুলেছি। আমাদের শ্রদ্ধাভাজন শেখ ফাহাদ সৈকত, আল্লাহ ওনার সিএপি অর্জন উপলক্ষে সংবর্ধনা প্রোগ্রাম এবং শেষ দিকে মাহফিলের আয়োজন করলেন। এই অনুষ্ঠানে শেষ পর্যন্ত উপনীত হলাম। আজকের এই প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত যত আমল করলাম, যত আমল করাইলাম, আমল শিখলাম, আমল শেখাইলাম, যাবতীয় ভুল ত্রুটি মাফ করে দিয়ে আমাদের সকলের পক্ষ থেকে সমস্ত আমলগুলোকে কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ তাআলা এর হাদিয়াটুকু কায়নামদার তাজুদ্দিন মদিনা বিশ্বনবীর রওজা পাকের ভিতরে বখশিশ করে দেন। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত
মুসলিমাত যারা অন্ধকার কবর শায়িত আল্লাহ বিশেষ করে মরহুম শামসুল হক কোম্পানি সাহেব সহ আমাদের আত্মীয়-স্বজন দুনিয়ার জমিন থেকে যারা চলে গেলেন সকলের রূহের ভিতরে হাদিয়াটা বকশিশ ফরমান। রব্বুল আলামিন আমাদের জিন্দেগীর तमाम গুনাহগুলোকে maaf করে দেন, আমাদের আব্বা আম্মার গুনাহগুলোকে maaf করে দেন, আমাদের আত্মীয়-স্বজনের গুনাহগুলোকে maaf করে দেন, আমাদের সকলের হায়াতে বরকত রিজিক ওয়াসাত দান করেন, বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনি হেফাজত ফরমান, কামাই রুজির ভিতরে বরকত নসিব করেন, আমলের ভিতরে বরকত দান করেন। রব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে যারা কষ্ট করে এখানে বসলেন, কারো হাঁটুর ব্যথা, কারো কোমরের ব্যথা, কারো আলসার, কারো ক্যান্সার থেকে শুরু করে কত কঠিন রোগ ব্যাধি নিয়ে তারা সময় দিলেন, আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব ফরমান। আল্লাহ তাআলা আমাদের জিন্দেগীর আমল সমস্ত আমলগুলো কবুল করেন। আল্লাহ দুনিয়ার জমিন থেকে তাদের আমল নিয়ে যারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদের সমস্ত কবর আযাবগুলোকে maaf করে দেন। আমাদের সকলের কারো বাবা, কারো মা, কারো দুজন আল্লাহ দুনিয়ার জমিন থেকে যারা চলে গেলেন আল্লাহ সকলের কবর আযাবগুলো maaf করে দিয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক নসিব ফরমান। আল্লাহ তাআলা মরহুম শামসুল হক কোম্পানি সাহেবকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ওনার পরিবার আরো যারা দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। ওই পরিবারের ভিতরে যারা জীবিত আছেন তাদের সকলকে সুস্থ নেক হায়াত দান করেন। এই ঘরের ভিতরে মা জীবিত আছেন, মাকে সুস্থ নেক হায়াত দান করেন। ঘরের ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, পরিবারের সদস্যগুলো আল্লাহ সকলকে পরিপূর্ণ সুস্থতার সাথে নেক হায়াত নসিব ফরমান। আল্লাহ তাআলা শেখ ফাহাদ সুইকর সাহেবকে কবুল করেন। রব্বুল আলামিন তার ব্যবসাগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা হালাল ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করেন। আত্তাজিরুস সুদুকুল আমিন হওয়ার তৌফিক দান করেন। দুনিয়াতে সিএপি হয়ে সম্মানিত হলেন, আখিরাতে হযরত ওসমান গনি, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হাসর হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে যারা হাত তুলেছেন যার যত সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেন। হায়াতের ভিতরে বরকত দান করেন, আমলের ভিতরে বরকত দান করেন। আমাদের সবার সামনে মরহুম শামসুল হক কোম্পানি জামে মসজিদ আমাদের সামনে আছে। আল্লাহ ইবাদত বন্দেগীর মাধ্যমে এই মসজিদটাকে আমাদের আবাদ করার তৌফিক নসিব ফরমান। আল্লাহ তাআলা মেহেরবানি করে আজকের আয়োজনটাকে কবুল করুন। মাহবুব যারা আয়োজনে সহযোগিতা করলেন, টাকা পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, শ্রম দিলেন, পরামর্শ দিলেন, আল্লাহ মাহফিলের শেষ মুহূর্ত পর্যন্ত হাজির হলেন, উপস্থিত থাকলেন, আল্লাহ সকলের খেদমতগুলো কবুল করে আখিরাতের জমিনে এই মাহফিলকে আমাদের নাজাতের ওয়াসিলা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান। রব্বুল আলামিন পোস্টারের ভিতরে যাদের নাম আছে, বিশেষ করে সার্বিক তত্ত্বাবধান আমাদের জনাব ওসমান গনি, আল্লাহ তাআলা যিনি সভাপতিত্ব করেছেন জনাব শেখ ফরহাদ, আল্লাহ তাআলা তারুণ্যের সংগঠনের সদস্যবৃন্দ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে যারা বসে আছেন আমাদের আবু হোসেন দিনার সাহেব সহ আল্লাহ তাআলা যত মেহমান মঞ্চের ভিতরে বসে আছেন আমাদের শ্রদ্ধাভাজন দাউদ ভাই সহ আল্লাহ সকলের হাতগুলোকে কবুল ও মঞ্জুর ফরমান। সকলের আগমনগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ বিশেষ করে আমাদের পরিবার থেকে যাদেরকে হারিয়েছি তাদের রূহের ভিতরে এই মাহফিলের সমস্ত সওয়াবগুলো বকশিশ করেন। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলের ভিতরে যে ওলামায়ে কেরামগুলো হাজির হয়েছেন আল্লাহ তাদের আগমনগুলো কবুল করেন, তাদের পদচারণাগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। এই এলাকার সমগ্র মা বোনদেরকে কবুল করেন, তাদের 5 ওয়াক্ত নামাজ, মাহে রমজানের রোজা, স্বামীর অনুগত লজ্জাস্থানের হেফাজতের মাধ্যমে আল্লাহ আপনার 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার তৌফিক নসিব ফরমান। রব্বুল আলামিন আজকে যে ভাইটাকে সম্বর্ধনা দেয়া হলো সেই ভাইটার ব্যবসা বাণিজ্যের ভিতরে বরকত দান করেন, যাবতীয় ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ আপনি হেফাজত করেন, মানব সৃষ্ট দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা আজকে বাড়িহাট কেন্দ্রীয় জামে মসজিদে আমাদের উন্নয়নমূলক কাজের জন্য ভাই 1 লক্ষ টাকা দান করেছেন। আল্লাহ ভাইয়ের পক্ষ থেকে এই দানটাকে আল্লাহ আপনার দরবারে কবুল ও মঞ্জুর ফরমান। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দেন, সবটুকু মরহুম শামসুল হক কোম্পানি সাহেবের রূহের ভিতরে আল্লাহ আপনি বকশিশ করেন। আল্লাহ ওনার পরিবারভুক্ত যারা অন্ধকার কবরে শায়িত আছেন তাদের রূহের ভিতরে বকশিশ করেন। রব্বুল আলামিন ওনার পরিবার পিতার সন্তান, ওনার স্ত্রী, ওনার আম্মাজান সহ ভাই বোন যে যেখানে আছে সবার প্রতি রহম করেন। দুনিয়াতে আরো বেশি সম্মানিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ দুনিয়ার সম্মান শুধু সম্মান নয়, আখিরাতে জান্নাত পাওয়ার মতো সেই সম্মান অর্জন করার তৌফিক দান করেন। ব্যবসা বাণিজ্য যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে সমস্ত ব্যবসাগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ তাআলা আখিরাতের জমিনে নবী সিদ্দিকের শুহাদা সালিহিনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন। আল্লাহ আমাদের বিশেষ করে দিদার আলম মিয়া ভাইকে সুস্থ রাখেন,
উনার ভাই কামিয়াকে সুস্থতা নিয়ামত দান করেন আল্লাহ পলাশ ভাইকে সুস্থতা নিয়ামত দান করেন আমাদের সম্মানিত তৌহিদ হুজুরকে সুস্থতা নিয়ামত দান করেন নুরুল হুদা হামিদি ভাইকে সুস্থতা নিয়ামত দান করেন দুনিয়ার যত জুলমাত থেকে হামিদি ভাইকে আল্লাহ আপনি হেফাজত করেন রব্বুল আলামিন মঞ্চের ভিতরে যারা বসে আছেন আমরা অনেকে আমরা আত্মীয় স্বজনদেরকে হারিয়েছি আজকের দোয়া কবুলের মজমা থেকে তাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সকলকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন বিশেষ করে মরহুম ইব্রাহিম সদর সাহেবকে আল্লাহ আপনি জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন উনার আব্বাজান উনার আম্মাজানকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল ও মঞ্জুর ফরমান রব্বুল আলামিন যে নামগুলো পোস্টারে আছে যে নামগুলো আমাদের জানা নাই সব নাম তো আল্লাহ আপনার ইলমের ভিতরে জমা আছে আল্লাহ দয়া করে সেখান থেকে একটা একটা করে সমস্ত নামগুলো আল্লাহ আপনার দরবারে কবুল করেন বিশেষ করে আজকের অনুষ্ঠান আয়োজন করার ক্ষেত্রে আমাদের আবুল হোসেন নিজের সাহেবের অনেক বেশি অবদান কেফায়েতুল্লাহ হাজারী ভাইয়ের অনেক অবদান আল্লাহ তাদের পরিবার আব্বা আম্মা আত্মীয় স্বজন দুনিয়া থেকে যারা চলে গেলেন আল্লাহ সকলকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করেন আল্লাহ আমরা বিশেষভাবে দোয়া করি মরহুম শামসুল হক কোম্পানি জামে মসজিদের আহ্বান যারা দুনিয়ার জমিন থেকে চলে গেলেন তাদেরকে জান্নাতি বাসিন্দা হিসেবে কবুল করেন আল্লাহ মসজিদের চতুর্পাশে যে বাড়িগুলো আছে সে বাড়িতে যারা বসবাস করেন তাদেরকে আল্লাহ আপনি রহম করেন তাদের সবার প্রতি রহম করেন আশেপাশে কবরস্থানে হায়দার আলী জামে মসজিদের আশেপাশে যত কবরস্থান আছে সেই কবরস্থানে যে মুর্দাগুলো শুয়ে আছেন তাদের প্রতি রহম করে সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন রব্বুল আলামিন গোলাম রসুল মিয়া মেম্বার আল্লাহ তাআলা ডাক্তার আহমদ সুবহান সাহেব সহ রব্বুল আলামিন এই প্যান্ডেলের ভিতরে সামনে অনেক মেহমান বসে আছেন আমাদের মহিউদ্দিন ওসমানী স্যার সহ অনেক ভাই জনাব আলাউদ্দিন ভাই জনাব আলাউদ্দিন সাহেবের আব্বাজান জনাব নুরুল ইসলাম আল্লাহ তাআলা উনি সহ দুনিয়ার জমিন থেকে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন মাহবুব রব্বুল আলামিন আশেপাশের মসজিদের ইমাম সাহেবদের প্রতি রহম করেন মুয়াজ্জিন সাহেবদের প্রতি রহম করেন মসজিদ কমিটির প্রতি রহম করেন রব্বুল আলামিন সকলকে পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে মসজিদ আবাদ করার তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন দয়াকরে মসজিদ আবাদ করার তৌফিক নসিব করেন রব্বুল আলামিন মসজিদের সাথে অন্তরকে মুআল্লাক রাখার তৌফিক দান করেন বিশেষ করে মরহুম শামসুল হক কোম্পানির জামি মসজিদের আহ্বান যারা আছে সকলকে এক এবং ন্যায় হওয়ার তৌফিক দান করেন পারস্পরিক বিভাজন দূর করে দেন মসজিদ আল্লাহ আপনার কুদরতি পায়ের ভিতরে নিয়মিত সিজদা দেওয়ার তৌফিক দান করে সকলকে ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন বিশেষ করে মাইকের আওয়াজ অনেক হিন্দু ভাইদের কানেও যায় আল্লাহ তাদের পরিবারগুলোর প্রতি রহম করেন বিপদ আপদ থেকে হেফাজত করেন আল্লাহ কালিমের মহান শিক্ষা তাদেরকে গ্রহণ করার তৌফিক নসিব ফরমান রব্বুল আলামিন আপনার জমিনে যারা বসবাস করে সবার প্রতি রহম করেন আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের রাষ্ট্রের প্রতি রহম করেন এই দেশের আলেম ওলামাদের প্রতি রহম করেন আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করেন দেশীয় ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে হেফাজত করেন সারা পৃথিবীর মুসলিম মুসলমানদের প্রতি রহম করেন রব্বুল আলামিন বিশেষ করে ফিলিস্তিন লেবানন ইয়েমেনের মুসলমানদের প্রতি রহম করেন বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম মুসলমানদেরকে জালিমের জুলমাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ তাআলা আমরা আশাবাদী কালকে চাঁদ উঠে যাবে আল্লাহ কালকে থেকে রমজানের আবহাওয়া শুরু হয়ে যাবে সুস্থতার সহিত মাহে রমজানের রোজাগুলো পালন করার তৌফিক দান করেন রমজানের হক আদায় করার তৌফিক দান করেন সিয়ামুন নাহার কিয়ামুল লাইল দিনের বেলা রোজা রাত্রিকালীন কিয়ামুল লাইলের মাধ্যমে সময়টা অতিক্রম করার তৌফিক দেন আল্লাহ তাআলা দান সদকা করার তৌফিক দেন যাকাত বাস্তবায়ন করার তৌফিক দান করেন রোজাদারকে ইফতার করানোর তৌফিক দান করেন আল্লাহ পবিত্র জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান রব্বুল আলামিন রমজান পেলাম আগামী রমজানে যেন পেতে পারে সেই তৌফিক নসিব করেন রব্বুল আলামিন যে রমজানের মর্যাদা আল্লাহ যে কিতাবের কারণে বাড়িয়ে দিয়েছেন সেই কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার তৌফিক দান করেন কোরআন জানা কোরআন মানা কোরআন শেখা কোরআনের আইন বাস্তবায়ন কোরআন আলোকে পরিবার সমাজ রাষ্ট্র গঠন করা সর্বোপরি কোরআনের আলোকে আল্লাহ রাষ্ট্র গঠন করার তৌফিক দান করেন রব্বুল আলামিন কোরআনের আলোকে সমাজ বিনির্মাণে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেন আজকে আমি সহ আমার কলেজের টুকরা ওলামায়ে কেরাম শুরু থেকে অনেকে কথা বলেছেন আল্লাহ সকলের কথাগুলো আমাদের আমল করার তৌফিক দেন আল্লাহ আপনার কাছে স্পেশাল দোয়া করছি আল্লাহ জান্নাতের ভিতরে এরকম একটি সমাবেশ হবে সেই সমাবেশের ভিতরে আল্লাহ আমাদের সকলকে একসাথে থাকার তৌফিক দান করেন মা বোনদেরকে পর্দা পশিদে মেনে চলার তৌফিক দান করেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলোকে আল্লাহ নেক হায়াত দান করেন উত্তম ইলম বখশিশ করেন পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সমস্যাগুলো দূর করে দেন মামলা সংক্রান্ত সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ তাআলা সমাজের ভিতরে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে বসবাস করার তৌফিক দান করেন প্রবাসী ভাইদের প্রতি রহম করেন তাদেরকে সেখানে সহি সালামতে থাকার তৌফিক দান করেন দেশের ভিতরে শহরে বন্দরে যারা আছেন তাদের প্রতি রহম করেন আল্লাহ এখানে শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম হাত তুলেছেন মুরব্বিয়ানে কেরাম হাত তুলেছেন হাফেজে কোরআন হাত তুলেছেন পাঁচ ওয়াক্ত নামাজি বান্দাগুলো হাত তুলেছেন মুরব্বিয়ানে কেরাম হাত তুলেছেন যার হাতে আপনার পছন্দ হয়
তার হাতে উসিলা করে মেহেরবানি করে আমাদের সমস্ত দোয়া তারা কবুল মঞ্জুর ফরমান। আজকে যে ভাইটাকে সম্মানিত করা হলো জনাব শেখ আহমদ সৈকত সাহেব, শেখ ফাহাদ সৈকত সাহেব, আল্লাহ দুনিয়াতে সম্মানিত হলেন, জান্নাতে সম্মানিত হওয়ার সেই আমল আল্লাহ তাকে দুনিয়ার জিন্দেগিতে করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। আরো বেশি আল্লাহ তাকে সম্মানিত হওয়ার তৌফিক নসিব ফরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ আমাদের ভিতরে যারা হাত করেছেন, যার হাতকে আপনার পছন্দ হয়, তার হাতের উসিলা করে আমাদের সমস্ত দোয়া কানা কবুল মঞ্জুর ফরমান। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.